আশা করছি সবাই জয়েন করতে পেরেছে। বিক্রম বাইরে আছে এখনো। সবার অডিও পাচ্ছ? অডিও ক্লিয়ার আছে সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আপনার ফোনটা আমি ধরতে পারিনি কারণ এই লিঙ্কের একটা ইস্যু হচ্ছে, তখন আমি করছিলাম বলে। ওকে। ওকে, আমি একদম স্টার্টিং থেকে শুরু করছি। কিভাবে এবার হোমওয়ার্কটা, মানে হোমওয়ার্কের পার্টটা কি থাকবে, এক্সামের পার্টটা, দেন আমি মেইন কোর্সে আমি শিফট করছি। 5 মিনিট আমি ওখানে দিচ্ছি। প্রথম কথা, এখানে আমাদের এই ব্যাচে ম্যাক্সিমাম ইউজারই কোনো টেস্ট বা কিছু দেয়নি। এখানে প্রিয়াঙ্কা ম্যাডাম আছে, তারপরে ইয়ে, ওর নাম যেন কি দেখলাম, সুপ্রতিম আছে, আর একজন আমি নামটা দেখেছি, মুহূর্তে মনে করতে পারছি না। এরা টেস্টটা দিয়েছে, বাকিরা টেস্টটা কিন্তু এখানে দেওনি। তো এটা একটা রিকোয়েস্টই আমি বলছি যে টেস্টটা দেওয়াটা ইউজ প্র্যাকটিস করে, যাতে টেস্ট না দিলে ক্লাসটা দেখাটা না একটা মানে ওয়েব সিরিজের মতো হয়ে যাবে লাস্টের দিকে, যে আমি সবই দেখছি কিন্তু কোথাও কি আমি ঠিক বুঝতে পারছি না, রিলেট করতে পারছি না। সেকেন্ড, এই টেস্ট গুলোর টেস্ট মানে কি ওই কুইজ যেটা ছিল সেটা? কুইজ আছে, হোমওয়ার্ক ফাইল আমি দিয়েছিলাম, আর প্র্যাকটিস সেটও দিয়েছিলাম। তো যেটা ফার্স্ট ক্লাসের সাথে যেটা দিই সেটা সবাই মোস্ট অফ এরকম মানে একটা হয়ে যায় যে ইগনোরেন্সে চলে যায় বলে, এটা আমি কাউন্ট করি না। বাট আজকে ক্লাস থেকে যতগুলো দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সে সব আমি ডিটেলস দিয়েছি এবং সেটা আমি এক্সপ্লেনও করছি। প্রত্যেকটার মার্কস কাউন্ট হয়। এটা আমাদের 3 মাসের এক্সেল কোর্স, টোটাল 500 মার্কস ধরা আছে। এতে কি থাকবে, এমসিকিউ থাকবে 5 নম্বরের। যেমন প্রত্যেকটা ক্লাস হচ্ছে, যখন স্যাটারডে ক্লাস, সানডে ক্লাস, তো প্রতিটা ক্লাসের পরে কুইজ পাবে। স্যাটারডে ক্লাসের পরে সঙ্গে সঙ্গে কুইজ হয় না, ওটা সানডে ব্যাচের পরে দুখানা কুইজ একসাথে যায়। তো আমাদের টোটাল ক্লাস কটা, সপ্তাহে 6টা করে ক্লাস, 5 নম্বর করে মার্কস। তাহলে মার্কস কত আমার, জানুয়ারিতে 30। আমি হোমওয়ার্ক শিট দিই, যেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, যেটাতে কিছু কোশ্চেন অ্যান্সার মানে সিনারিও বেসড কোশ্চেন থাকে। সেই টোটাল শিটটার ভ্যালু হচ্ছে 10, কোনো বাইফার্কেট করা নেই, মানে প্রত্যেকটা কোশ্চেন বেসিসে মার্কস নেই, 10 নম্বর থাকে। এবং এটাও সেই 6টা যেহেতু ক্লাস, 6টা ক্লাসে 6টা করে এসডব্লিউ থাকবে। এবং উইকলি মানে একটা করে যে উইক শেষ হয়ে যাচ্ছে, তো উইকের পরে উইকলি টেস্ট থাকে। উইকলি টেস্ট মানে যে উইকে যতটা পড়ানো হয়েছে এবং যা প্রিভিয়াসে হয়েছে তার বেসিসে একটা সারপ্রাইজ টেস্ট। ওখানে পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ এ কোশ্চেন থাকবে, আর প্র্যাকটিস সেট থাকবে এক্সেল ফাইলে। তো অ্যাজ পার পিডিএফ আমাকে ওখানে সলভ করতে হবে। আর এন্ড মান্থ, যখন মার্চ আমাদের এন্ড হয়ে, একটা কথা বলছি, এই পিডিএফ এ যেটা দিচ্ছেন না ওটাতে আনসার করতে ভীষণ অসুবিধা হচ্ছে। মানে ধরুন ওইটা একটু কি ওটা আপনার পিডিএফ এর না দিয়ে ওটা এক্সেলে কি কোনোভাবে কি দেওয়া যেতে পারে? প্র্যাকটিক্যাল ওটা, গুলো যে করবো। হ্যাঁ ওটা আমি ঠিক করেই দেবো। ওটা ফার্স্ট দিনের জন্য আমি এভাবে ওই দিয়েছিলাম। ফর্মুলা গুলো করলে না ওটা খুব মানে ওয়ার্ডে গিয়ে করছি, ওয়ার্ড থেকে এক্সেলে আনতে যখন যাচ্ছি সেল পাচ্ছে না, উল্টো পাল্টা ভ্যালু আসছে, খুব অসুবিধা হচ্ছে। ওটা আমি এক্সেলই হুম, আপনাকে দেবো, হুম। সবাইকে এক্সেলই দেবো। এবার আমি হচ্ছে, আপনি যেটা পিডিএফটা জিজ্ঞেস করছিলাম, আপনি বললেন ওটা নয়, লিঙ্কে যেটা আছে আমি না একটা পাঠিয়েছিলাম না, লিঙ্কে হচ্ছে ওটা কুইজ নয়। ছিল, পিডিএফটা ওটা হচ্ছে সবার জন্য না, পিডিএফ, যারা, দাঁড়ান, এক এক করে বলুন। পিডিএফটা পিডিএফ ছিল, যেটা পাঠিয়ে, হ্যাঁ হ্যাঁ সেটা পিডিএফ, সেটাই তো পাঠিয়েছিলাম, তো ওটা তো বললেন করতে হবে না নাকি, বুঝতে পারলাম না ওটা। না একটা আপনি পিডিএফ ফাইল ছিল। কুইজ দিয়েছিলাম ওখানে। ওই হ্যাঁ, হ্যাঁ। আমি সবাইকে একটা বলছি আগে, একবার শুনে নাও, তো বিক্রমের কথা আসছে, ম্যাডামের কথা আসছে। কাইন্ডলি ফলো দ্য পোর্টাল। হোয়াটসঅ্যাপটা কোনো অফিসিয়াল কমিউনিকেশন না, হোয়াটসঅ্যাপটা করা হয় জাস্ট টু অ্যালার্ট দ্য স্টুডেন্ট কি হচ্ছে, কি হতে চলেছে। সবাই পোর্টাল ফলো করো, পোর্টালে যখন কোনো আপলোড হচ্ছে পোর্টালটাকে চেক করো। এটা পোর্টালটা বানানোই হয়েছে দ্যাট পারপাসে। ওখানে ম্যাডাম যেটা পিডিএফ এ দিয়েছিলাম সেটা কোনো মার্কস বেসিসে না, ওটা যারা একদম নিউ এজ, যেমন আপনি যেমন এক্সপিরিয়েন্স, যারা একদম নিউ এজ স্টুডেন্ট তাদের জন্য ওটা দেওয়া হয়েছিল। বাট ফ্রম টুডে যেটা হবে সেটা সবার জন্যই সমান হবে, সেই জন্য ওইটার কোনো কাউন্টিং নেই। ওটার কোনো কাউন্টও হবে না, কিছুই হবে না। এবার হ্যাঁ বিক্রম বলো। স্যার বললাম এই 6টা ক্লাস মানে বুঝলাম না। মানে আমাদের আমাদের উইকে
একটা করে দিন ক্লাস হবে তো, না দুদিন করে? না না, হয়তো তুমি মিস করে গেছো বা কোনোখানে হোয়াট এভার। আমাদের হচ্ছে প্রত্যেকটা সানডে ক্লাস একদম মর্নিং এ, এবং আচ্ছা সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, যেটা আজকে সেকেন্ড স্যাটারডে, আবার এই জানুয়ারিতে ফোর্থ স্যাটারডে আসবে, এরকম প্রত্যেক মাসে আসে। সেই সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে ইভিনিং ক্লাস। এই দুখানা ক্লাস দেওয়ার কারণই হচ্ছে কনসেপ্ট, একটাতে হচ্ছে ক্লাস ওরিয়েন্টেড, প্রত্যেকটা ক্লাসে কনসেপ্ট থাকবে, এবং যেখানে স্টুডেন্টের ডাউট আসছে সেটাও যাতে সলভ হতে হতে যায়। মানে তুমি যেমন শনিবারের ক্লাসে আজকে কনসেপ্ট শিখছো, কিছু তোমার কাছে ডাউট আসবেই। তো সেটা আমরা যখন আমরা নতুন কালকে কিছু মুভ করব, তখন শনিবারের ডাউটটা ক্লিয়ার হলো, তো রবিবার আমরা নতুন শিখলাম, আরো একটা প্যাকেজ হলো, আবার আমরা একটা রবিবারে যাব, নতুন শিখবো, আবার একটা শনিবার রবিবার দুটো পরপর পাবো। হ্যাঁ, সেবক বলো। আমি আজকে সাবমিট করে দিয়েছিলাম, হ্যাঁ, ওগুলোই আমি তো দেখেছি হোমওয়ার্ক তুমি। শিট আর এমসিকিউ। হ্যাঁ, তুমি প্রিয়াঙ্কা ম্যাডাম সাবমিট করেছো। হ্যাঁ, অভিষেক আছে। তো এইটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, যে প্রথম দিনেরটা আমি এটা প্রথম দিনটা জাস্ট টেস্ট করার জন্য। আর সুপ্রতিমকে বলবো, সুপ্রতিম ভাই এতবার করে একটা কুইজ দিও না, তাহলে হয় কি আমার এখানে চেক করতে অসুবিধা হয়, একবার দাও। কারণ তোমার দিলাম 5 বার রেজাল্ট মানে এসেছে আমার কাছে সিস্টেমে। সুদীপ আছে, সুদীপকে আমি একটা মিনিট। আমার একটা বলার আছে, হ্যাঁ যে হ্যাঁ, আমি বলো। যে কুইজটা দিয়েছিলাম হুম হুম সেখানে দেখলাম 185। এবার হুম যেগুলো আমার মিস্টেক হয়েছে হুম। সেটা মেনশন নেই, সেটা হলে একটু ভালো হয়, তাহলে আমি ওটা হ্যাঁ, রেকটিফাই ওইগুলা করতে সব পারি। আজকের থেকে পাবেন, এবং কি এরপরে কুইজের টাইমার বেসড কুইজও আসবে, মানে টাইম ঘুরবে, যেরকম আমাদের গভর্নমেন্ট এক্সাম গুলোতে হয় সেরকম আসবে। ওটা জাস্ট টেস্টিং এর জন্য ছিল, এরপরে রেজাল্ট ওরিয়েন্টেড, মানে আমার ট্রু ফলস কি আসলে এনসার এক্সপ্লেনেশন সেগুলো কুইজে দেওয়া থাকবে, ওই নিচেই সঙ্গে সঙ্গে শো করে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাদা সুদীপ। আমার একটা বলার ছিল। হ্যাঁ, বলো। দাদা দাদা বলছি তো, আমি তো ফার্স্ট ক্লাসটাতে অ্যাটেন্ড করিনি, তারপর থেকে আমি আজকে আমার এটা ফার্স্ট ক্লাস। তো হুম। আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোনো আমি কিছু শুনতে পেলাম না। ওই যেটা লাস্ট যেই তুমি 1.5 ঘন্টার ক্লাস, যেটা তুমি আমার লাস্ট দিন যেটা দেখলাম আমি, তুমি দিয়েছিলে আমাকে, মানে পোর্টাল হুম। থেকে যখন আমি ফলো করছিলাম, ওখানে তো তুমি অ্যাসাইনমেন্টের কোনো কথা বলোনি, বা আমি কিছু ওই জায়গাটা আমি ট্র্যাক করতে পারলাম না, কি আমি অ্যাসাইনমেন্ট ছিল বলছি, বা কি আপলোড করতে। হ্যাঁ যেহেতু ওটা ফার্স্ট ক্লাস ছিল, ওটা তো অত লোডেড ছিল না, লাইটলি অনেক বলা হয়েছে, দেখবে যে ওখানে কিছু কুইজ দেওয়া হয়েছে, বা হয়তো রেকর্ডিং ওইটা কি হয়নি পার্টিকুলার। আজকের থেকে হচ্ছে আমাদের, ওইটা তো আমাদের বেসিক ক্লাস, ওখানে দেখে হচ্ছে, কোনো ডাউট থাকলে আমাকে পরে জিজ্ঞাসা হ্যাঁ করে নিতে হ্যাঁ পারবে। আজকের থেকে যে হ্যাঁ। ক্লাস হচ্ছে সেটা থেকে হচ্ছে তোমার এটা সার্টিফিকেশনের সাথে অ্যাডিশন হবে। সেই জন্য আমি চার্টও দেখাচ্ছি এখানে, এটা দেওয়া থাকবে, পোর্টালও দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপও দেওয়া থাকবে। এই সিস্টেম হচ্ছে, সবাই আচ্ছা তুমি আচ্ছা যেহেতু ঠিক লেট আছে। জয়েন করেছো, আমি ইন শর্ট বলছি, যে তোমার 6টা করে প্রত্যেকটা ক্লাস, মানে মাসে 6টা ক্লাস, এমসিকিউ থাকবে 5 নম্বরের, হ্যাঁ হোমওয়ার্ক থাকবে 10 নম্বরের, আর উইকলি টেস্ট থাকবে 10 নম্বর। এবার তুমি এটাকে, তোমাকে এটাকে সাবমিট করতে হবে, সাবমিটের লিঙ্কও দিয়ে দেওয়া আছে। সাবমিটের লিঙ্ক আবারও হাইলাইট হবে, আর যারা স্টুডেন্ট কোড পায়নি, অনেকে স্টুডেন্ট কোড পায়নি, সেই স্টুডেন্ট কোড আমি আজকে রাতের মধ্যে সবার দিয়ে দেবো স্টুডেন্ট কোড। স্টুডেন্ট কোডটা মেনশন করতে আচ্ছা আপলোডের সময়। এবং এইটা হওয়ার পরে যখন আমাদের মার্চ এন্ড আসবে, যখন আমাদের সার্টিফিকেশন এক্সাম হবে, তখন 50 নম্বর থাকে, টোটাল হচ্ছে 500 মার্কস। আমাদের মিনিমাম পাসিং মার্কস হচ্ছে 350। আর গ্রেডেশন এখানে দেওয়া আছে, 95% করলে কি গ্রেডেশন, কারণ সার্টিফিকেটের উপরে তোমার কিউআর কোড থাকবে, যে কিউআর কোড স্ক্যান করলে তুমি কি রেজাল্ট হয়েছে সেটাও যেন দেখা যায়। এবং আমাদের যে ওয়েবসাইট আছে এখানে, যদি কোনো রিক্রুটার তোমার সার্টিফিকেশন ভেরিফাই করতে চায়, মানে তুমি সার্টিফাইড অফিসিয়ালি হয়েছে কিনা, তাহলে এখানে গিয়ে সার্টিফিকেট যে ইউনিক নাম্বার জেনারেট হবে এন্ডে, সেটা দেওয়ার পরে তোমার এখানে ডিটেল শো আপ হবে। এবং সেই ইউনিক নাম্বার কারোর সাথে কারো ম্যাচও হয় না, সিকোয়েন্স থাকে না, প্রত্যেকটা আলাদাভাবে জেনারেট হয়। তো এটার পারপাসই হচ্ছে যাতে একদম কোর কনসেপ্ট থাকে, কোথাও গিয়ে ল্যাকিং তৈরি না হয়, যে আমি এটা শিখেছি বা আমার ঠিক হলো না, কারণ এই এতগুলো ফিল্টার করা হচ্ছে এই জন্য। আই হোপ সবার এখানে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এবং সেকেন্ড কথা, কাইন্ডলি ফলো দ্য পোর্টাল, পোর্টালটাকে অবশ্যই ফলো করো। যেরকম তোমরা হোয়াটসঅ্যাপ খোলো, আমি যারা আমার থেকে জুনিয়র আছে আর যারা সিনিয়র আছে তাদের সবাইকে আমি বলছি, যখন তোমরা হোয়াটসঅ্যাপ ওপেন করো, নেটফ্লিক্স ওপেন করো, বারবার স্ক্রল করো, পোর্টালটাকে দিনে একটা বার চেক করো কি আসছে। পোর্টালেও জয়েন্ট ডিসক্রিপশন একটা অপশন দিয়েছি আমি এখানে,
আগেও আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। তো নিজেদের মধ্যে স্যার, নিজেদের। হ্যাঁ, বলো। বলছিলাম যে আমাদের যে সার্টিফিকেটটা থাকবে, মোটামুটি ওটার জন্য কি এক্সট্রা, মানে এইগুলো তো আপনি একটা সার্টিফিকেট প্রোভাইড করছেন, এছাড়া কি মাইক্রোসফটের কোনো কি এক্সাম দিতে হবে নাকি না, এটা দিলে না, আমরা মোটামুটি? মাইক্রোসফট অফিসিয়াল এখন আর সেই এক্সাম হয় না। পাওয়ার বিআই আলাদা অফিসিয়াল এক্সাম হয়, পাওয়ার বিআই সার্টিফিকেশনের। যারা পাওয়ার বিআই আচ্ছা, ওই এক্সাম টু টাফ, বাট ওই এক্সামে খরচ হয় 4,850 টাকা। তো ওই এক্সাম দিতে হয়, পাওয়ার বিআই এক্সাম। আর আলাদা করে মাইক্রোসফট সার্টিফাইড হওয়ার জন্য ওটা প্রত্যেক বছর মানে রিইস্যু করতে হয়, এক্সাম পাওয়ার দিয়ে দিয়ে। বিআই কি তাহলে দিতেই হবে? না, বুঝলাম না বলো। বলছি পাওয়ার বিআই এক্সাম কি তাহলে দিতেই হবে? না, ওরকম কোনো ম্যান্ডেটরি নেই। আপনি যদি একদম মানে আরো মানে না শেষ কোনো কিছু নেই বেটারের, বেটার যদি আপনি আচ্ছা, করতেই চান, তাহলে পাওয়ার বিআই এক্সাম আলাদা করে মাইক্রোসফটের এক্সাম হয়, বা আচ্ছা, মাইক্রোসফটের নিজস্ব এক্সাম হয়। 4,850 টাকা এক্সামের ফি আছে। এবং সেই এক্সাম প্রত্যেক বছর দিয়ে আপনাকে রিনিউ করতে হয়, মানে আজকে দিয়ে দিলেন হলো না। প্রতি বছর হুম, এক হুম, বছরের পর পর এক্সামটাকে দিয়ে আপনাকে আপনার ক্রেডিটটা ধরে রাখতে হবে যে ইয়েস ইউ আর এ মাইক্রোসফট পাওয়ার বিআই সার্টিফাইড ফ্রম মাইক্রোসফট। তাহলে ওটাকে আপনাকে আচ্ছা। মেনটেন করতে হবে। স্যার, আপনার এখান থেকে যে সার্টিফিকেটটা পাবো, এটা মোটামুটি সিভিতে দিয়ে অ্যাটাচ করে এটা মোটামুটি সব জায়গায় দিতে পারে, মানে কি গভর্নমেন্ট করতে হবে? সার্টিফাইড আমাদের। এবং কি আচ্ছা, আচ্ছা, লিঙ্কডইন ভেরিফাইডও আছে, এই জন্যই এত সিস্টেম, মানে মোস্ট অফ যারা অনলাইনে পড়ায়, মানে যারা অনলাইন কোচিং করায়, তাদের তুমি দেখবে না কোনো পোর্টালও আছে বা কোনো সার্টিফিকেশন এরকম হবে এত কমপ্লেক্স ভাবে দেয়। আমি কমপ্লেক্স করাই, কারণ সবকিছু জন্য নিট এন্ড ক্লিয়ার থাকে। যে তোমাকে হায়ার করছে তারও যেন ক্ল্যারিটি থাকে যে সে কাকে হায়ার করছে, কতটা তার মধ্যে ডেপথ আছে। তাই জন্য এতটা তো তোমরা যখন কনফিডেন্সের সাথে যাবে যে আমার কাছে সার্টিফিকেট আছে অ্যান্ড ইট কুড বি ভেরিফাইড। কারণ মোস্ট কম মানে এই বড় বড় ইনস্টিটিউটেরও কাছে ভেরিফিকেশন সার্টিফিকেট তারা রাখে না পোর্টালে, সার্টিফিকেট ভেরিফাই করা যে ইনস্ট্যান্ট। তোমরা দেখাতে পারো যে আমার ভেরিফাই করা, আমার এখানে ডিটেলস দেখা যাচ্ছে। তো সেটা লং প্রসেস, আস্তে আস্তে আমরা এগাবো। এবার সেকেন্ড কোশ্চেন, যারা মানে প্র্যাকটিস। প্রত্যেকটার উপর আমাদের প্রজেক্ট করতে হবে তো, এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল? প্রজেক্ট তো এখনই না, এখন তো হোমওয়ার্ক। প্রজেক্ট আমরা ঠিক হ্যাঁ, মাস এখন সেকেন্ড মাস থেকে আসবো, মানে ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে। হ্যাঁ। আর একটা কথা, কেউ কাইন্ডলি এআই বা চ্যাট জিপিটি ইউজ করে রেজাল্ট জেনারেট করবে না। যে কোনো টেস্টে পারছি না, কপি করে প্রম্পটে ফেলে দিলাম বা কোথার থেকে। এতে নিজেরই প্রবলেম। নিজে অফিসিয়াল যখন কাজ করতে হবে তখন কেউ তোমাকে সাপোর্ট দেবে না। তো প্রবলেম হলে প্রবলেম লিখে রাখো খাতায়, আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি মোস্ট অফ টাইম আমি অ্যাভেলেবেল থেকে ফোন ধরে নিই, বা সেটাকে নোট ডাউন করে নেক্সট ক্লাসে। বাট নট ইউজ এআই। এআই এখন ইউজ করার জন্য নেই, এআই হচ্ছে এক্সপার্ট হয়ে যাওয়ার পরে ইউজ করার জন্য বেটার। হ্যাঁ, বিক্রম বলো। স্যার লাস্ট কোশ্চেন স্যার, বললাম ওই যে আপনি হুম হোমওয়ার্ক দেন না, হুম তো হুম আপনি তো অ্যাজ এ পিডিএফ দিয়ে দেন বা একটা সিট দিয়ে হুম দেন, হুম হুম। তো ওটা কিভাবে সাবমিট করবো যদি আজকে আপনি ক্লাসের শেষে একবার দেখিয়ে দেন? আমি দেখিয়ে দেবো। এবার পিডিএফটা তো সাবমিটের কোনো অপশন থাকবে না, শুধু আমার সাবমিটে শুধু এক্সেল ফাইলই করতে পারবে। যে লিঙ্ক আছে এক্সেলই আপলোড হবে। তো এক্সেল ফাইলই দেওয়া থাকবে, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আপনি একবার দেখিয়ে দেবেন যে কোন হ্যাঁ, লিঙ্ক থাকে বা কি, একবার জাস্ট দেখিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চলো। থ্যাংক স্যার হুম, বলছি রবিবার কটা থেকে ক্লাস করাচ্ছেন আপনি? 9:30 থেকে, দেখা হয়নি ওটা। যেরকম টাইম ছিল। সাড়ে সাড়ে নটা? সকাল 9:30। এটা তো ফিক্স টাইম ছিল আচ্ছা। রবিবারটা। হুম হুম হুম, ঠিক কারণ কি আছে ক্লাস ঠিক আছে। ওপেন হচ্ছে না নাকি? কে বলছে বলো তো? সবিক কি ক্লাসে আছো? এক মিনিট, আমি মিউটে যাচ্ছি। হ্যাঁ, তুমি ক্লাসের লিংক পেয়েছো? আমি পাঠিয়েছি। তুমি এবার ক্লিক করো। এবার ক্লিক করো, আমি নিয়ে নিচ্ছি। ওটা সিস্টেম ইস্যু ছিল কিছু। হুম।
চলো স্টার্ট করছি। যে ফর্মুলাগুলো আমরা আগের দিন করেছিলাম সেখান থেকে আমরা মুভ করছি। যেখানে যার প্রবলেম হবে কোয়ারি, অবশ্যই সেখানে আগে হাত তুলবে। আগে ডাইরেক্ট বলতে শুরু করো না, হাত তুলে আমি কল নিয়ে নেব। স্যার বলছি, একটা কথা বলছি, আগের দিনের হুম, কপিটা একটু প্রবলেম হচ্ছিল, একটু বলে দিতে হবে শুরু করে। কোনটায় প্রবলেম হচ্ছে? ওই কপি করে পেস্ট যেটা বলেছিলেন না, যেটা পুরো রো টাইপ করে একটু হুম লেফটে হুম এনে। হুম ধরো, স্যার বলছি কয়টি ক্লাস হয়েছে এর আগে? এর আগে একটাই ক্লাস হয়েছে আর বাকি 3টে ওয়ার্কশপ হয়েছে। আচ্ছা তুমি আচ্ছা। পোর্টালে একবার কাইন্ডলি চেক করো, আর অসুবিধা হলে ক্লাসের পরে তোমাকে আমি আবার এটা নিয়ে বলে দেবো। আমাকে আর ফোন করো। এক্সাম ইয়েটা কোথা থেকে পাবো মানে? এক্সামের টাইম টু টাইম তোমার আপলোড হবে শীট, ওটা নিয়ে টেনশন করতে হবে না তোমার। ও, ঠিক টাইম মতো তোমার পোর্টালে আপডেট হবে, তার নোটিফিকেশন যাবে হোয়াটসঅ্যাপে। একদম আছে, ক্লাসটা করো, তারপর থেকে স্মুথলি হয়ে যাবে সব। ঠিক আছে স্যার। ওকে। কপি হচ্ছে, ধরো এস নাম্বার, এস আমরা কি আছি, S3 তে আছি। আমরা এই সংখ্যার সাথে ক্লাস 10 অ্যাড করব। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে স্টার্টিং যে কপি সিস্টেম, এখান থেকে কপি করব, পাশে নাম নেমে এখানে কপি করব, এবং একসাথে করব কিভাবে। দেখো, তুমি এটা তো করলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা করলে। এবার তুমি তোমার যে নেভিগেশন কি আছে, নেভিগেশন কির একদম লেফট বাটনটা প্রেস করলে পাশের ঘরে আসলে, মানে পাশের কলামে চলে আসলে। এবার পাশের কলামে আসার সাথে সাথে কন্ট্রোল ডাউন অ্যারো, কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করলে তাহলে একদম ড্রপ, একদম লাস্ট পয়েন্টে আসলে। এবার তুমি রাইটে, নেভিগেশনের যে রাইট পোর্শন সেটা ক্লিক করলে তুমি সেই যে টোটাল যে রেঞ্জে আবার একটা লাস্ট ঘরে চলে এসেছে। এবার কন্ট্রোল ভি করো, তাহলে আমার কি হলো, স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট সিকিউর হয়ে গেল। এবার তুমি যদি কন্ট্রোল ডাউনও ইউজ করো, দেখো তোমার এখানে গিয়ে স্টাক হয়ে যাবে, আর সেটা নিচে নামবে না। এবার তুমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কপি করো, কন্ট্রোল শিফট, এবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো হচ্ছে দ্য সিলেকশন অফ রেঞ্জ ফ্রম স্টার্টিং টু এন্ড। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ভি। 2-3 বার বেশি প্র্যাকটিস করো, হয়ে যাবে, হাত একদম অটোমেটিক্যালি চলতে শুরু করবে এখানে। নাথিং, মানে কোনো ফ্যান্সি ব্যাপার না কিছু। আগে আমি ডেটাটা সম্বন্ধে অ্যাওয়ার করি, ডেটাটা কি আছে। এটা হচ্ছে একটা মেডিক্লেমের ডেটা। আমি বলেছিলাম প্রত্যেকটা ডোমিনের ডেটা দিয়ে আমি কাজ করাবো, আর সব প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ হবে। ডোমিনের ডেটা হচ্ছে ইন্স্যুরেন্সের, যারা ইন্স্যুরেন্স নেয়, আমি টার্মগুলো কেন বলছি, অনেকেই টার্মগুলোর সাথে জানবে না। যে ইন্স্যুরেন্স নিচ্ছে তাকে বলা হয় ইনসিওর্ড। যে ইন্স্যুরেন্স দিচ্ছে, যখন কোনো কোম্পানি দিচ্ছে, তাকে বলে ইন্স্যুরার। তাকে আমরা ইন্স্যুয়ার্ডে ফোকাস করব। এই হচ্ছে ইন্স্যুরেন্স আইডি, মানে পলিসি নাম্বার। আমি এটাকে পলিসি নাম্বার করে দিলাম। আমার কাছে একজন ইন্স্যুরেন্সের বেসিক কি ডেটা থাকতে পারে, যখন এটা মেডিক্লেমের ক্ষেত্রে আসবে, তার এজ সব থেকে বেশি ম্যাটার করে। কারণ যত দেরিতে তুমি মেডিক্লেম নেবে, তত তোমার মেডিক্লেম প্রিমিয়াম বাড়বে। যত কম বয়সে নেবে তত প্রিমিয়াম কম হবে। সেই জন্য এজটা ম্যাটার আছে, এরিয়াটা ম্যাটার আছে। কেন ম্যাটার আছে? কারণ আমরা মেডিক্লেম কেন নিই, যখন কোনো আমাদের মেডিকেল এমার্জেন্সি হলে আমরা যেমন নিয়ারেস্ট হসপিটালাইজড হতে পারি বিভিন্ন বেনিফিটের সাথে। তাহলে প্রত্যেকটা এরিয়া ওয়াইজ নেটওয়ার্ক হসপিটাল থাকে। নেটওয়ার্ক হসপিটাল কি, আমি অল্প অল্প করে বলছি কারণ আমি তো ইন্স্যুরেন্সের ক্লাস নিচ্ছি। নেটওয়ার্ক হসপিটাল হচ্ছে, তুমি নিয়েছো কলকাতার এই জায়গাতে তুমি থাকো, তুমি তোমার চারপাশে 5টা হসপিটাল আছে, তুমি এমনই কোনো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ইন্স্যুরেন্স নেবে যাদের এই 5টার মধ্যে কিছু না কিছু হসপিটাল, মানে 3টে বা 2টো, তাদের টাই আপ হয়ে থাকে, তাদের নেটওয়ার্কের মধ্যে থাকে। না হলে তুমি এমনই ইন্স্যুরেন্স নিলে যাদের কারোর সাথে এই এই হসপিটালের টাই আপ নেই তাদের পলিসির সাথে, তাহলে তোমাকে এখান থেকে 10 কিলোমিটার দূরের জায়গায় গিয়ে ভর্তি হতে হবে।
ওই ইন্স্যুরেন্সের বেনিফিট নেওয়ার জন্য। একে বলা হয় নেটওয়ার্ক হসপিটাল। তাই জন্য এরিয়াটা ইম্পর্টেন্ট হয়ে গেল, এরিয়ার গল্প শেষ। প্রফেশন, প্রফেশন মেনশন করতে হয়। আমরা যে কোনো পলিসি নিতে গেলে যদি আজকে পলিসি বাজার ইউজ করি বা ইটি মানি বা যে কোনো স্মার্ট যে অ্যাপগুলো আছে ইউজ করি, আমাকে প্রথমে দেখাতে হয় যে আমার কি ধরনের প্রফেশন, আমি স্যালারিড পার্সন, বিজনেসম্যান না সেলফ এমপ্লয়েড। এবার অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম কেন? কারণ তুমি যেটা পরিমাণ তোমার সাম অ্যাসিওর্ড নেবে সেটা তোমার অ্যানুয়াল ইনকামকে জাস্টিফাইড করতে হবে। তোমার হয়তো সাম অ্যাসিওর্ড নিলে হয়তো 50 লাখ টাকা, বা তোমার অ্যানুয়াল ইনকাম 2 লাখ টাকা, তাহলে তোমার কখনোই সেই পলিসি তোমাকে দেবে না। কারণ তার যা প্রিমিয়াম হবে সেই প্রিমিয়াম তুমি ফেল করতে পারে, বাউন্স হয়ে যেতে পারে। তাই জন্য অ্যানুয়াল ইনকাম মেনশন। এবার আইটিআর স্ট্যাটাস, আইটিআর স্ট্যাটাস কি? ইনকাম ট্যাক্স রিটার্ন। ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ইনকাম ট্যাক্স রিটার্নে আমাকে ডিক্লারেশন দিতে হবে যে আমার ইনকাম ট্যাক্সের আগের বছর বা 2 বছর বা 3 বছর যে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের রিটার্ন ফাইল করতে হবে। তাহলে ITR 3, ITR 1 এটা আমার এখানে মেনশন আছে। আর কি কি আছে? 1 আর 3। কেন 1 আর 3? আমি ডিটেলসে যাচ্ছি, কারণ এরপরে যখন ফাইন্যান্সের অনেক প্রজেক্ট করব জিএসটি রিলেটেড, তখন এগুলো লাগে। ITR 1 যার ফুল ফর্ম হলো সহজ, যেটা মোস্টলি ফর দ্য স্যালারিড এমপ্লয়ি, যেটা নিয়ে আমরা সবসময় টুইটার ফেসবুকে মেতে থাকি যে সরকার এত লাখ টাকা পর্যন্ত আমাকে ডিক্লারেশন ছাড় দিয়েছে। ITR 3 ফর বিজনেসম্যান, প্রোপ্রাইটারশিপ বিজনেস, কোম্পানি অর এনি আদার প্রফেশন ফর ITR 3। সেই জন্য সেলফ এমপ্লয়েড এর সাথে সাথে ITR 3 শো করেছে, আবার স্যালারির সাথে ITR 1। মেডিক্লেম অ্যামাউন্ট হচ্ছে অন বেসিস অফ তার ইনকাম, যেটা তার সাম ইনসিওর্ড ধরে নিচ্ছি, এটাই তার সাম ইনসিওর্ড। এবার তার প্রিমিয়ামটা সে কিভাবে দেবে? এই যে ডেটাটা, এই ডেটাটা যে ইন্স্যুরেন্স কোম্পানি ইউজ করছে তারা ঠিকই করে নিয়েছে যে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যেই আমরা পুরো ইন্স্যুরেন্সের টাকাটা, মানে প্রিমিয়ামের টাকাটা কাস্টমার থেকে নিয়ে নেব। তারপরে আমরা সেটা নেব না, আগেই টাকাটা আমরা সব কমপ্লিট করে নেব, আমরা বেশি লেন্দি প্রসেসে যাব না। তাহলে আমার 7 মাসের মধ্যে টাকাটা নেবে। তা 7 মাসের জন্য টোটাল যে মেডিক্লেম অ্যামাউন্ট তাকে 7 দিয়ে ডিভাইড করা হয়েছে। এবার আছে কি আমার কাছে প্রিমিয়াম পেইড টিল জুলাই 2024। আমি কত টাকা দিয়েছি? এত টাকা দিয়েছি, মানে কাস্টমার কত টাকা দিয়েছে, কাস্টমারের ডিউ কতটা আছে। ডিউ কি? এটা মাইনাস এটা। আর কিছু ক্ষেত্রে আমাদের ডিউ 0 থাকবে, কারণ হয়তো কাস্টমার খুব ওয়েলদি কাস্টমার, সে এক্সেসিভ পে করে ফেলেছে, তখন সেটা রিটার্ন হয়ে যায়। তো এক্সেসিভ পে করে ফেললে বা সমান সমান পে করে ফেলেছে, সেটা 0। এবার আসি পয়েন্টে। এই যে ডেটা শিটটা আমাকে বানিয়েছি, এই শিটের আমাকে যখন আমি যখন বানাবো বা কেউ বানাবে, সে চাইবে আমি কম খাটবো কিন্তু আমার শিটটা তৈরি তাড়াতাড়ি হোক। তাহলে এই পলিসি নাম্বারের ক্ষেত্রে আমাকে এই যে পলিসি নাম্বারের এটা তো কনস্ট্যান্ট এআইজি, মানে আমি এখানে মেনশন বোঝাচ্ছি টাটা এআইজি কি ধরছি, সেই জন্য এআইজি। FI 24-25 মানে ফাইন্যান্সিয়াল 24 and 25, তো দোজ আর দ্য কনস্ট্যান্ট। এটা কিন্তু আর চেঞ্জ হবে না। চেঞ্জ কি হবে? আমার এই নাম্বারটা। যেহেতু এটা আমার প্র্যাকটিস ডেটা বানাচ্ছি, তাহলে আমাকে নাম্বারটাকে বানাতে হবে ডাইনামিক নাম্বার। এটাও হতে পারে যে প্র্যাকটিক্যাল কোনো কাজে যে কোনো ডেটা শিট যদি আমার এখান থেকে আসে, ধরলাম আমাকে এমন একটা শিট দেওয়া হলো যেটা আমার স্টার্টিং হয়েছে এখান থেকে, কিন্তু আমাকে যখন অ্যানালিসিস করতে হবে তা আমার তো একটা করে সিকোয়েন্স নাম্বার লাগবে, ইন্ডেক্স লাগবে। তো ইন্ডেক্স তৈরি করার জন্য আমি কি করব? একটা কনস্ট্যান্ট ধরবো। কনস্ট্যান্টটা ধরে নিলে সুবিধা। তো আমরা আগের দিন কনক্যাটিনেশন শিখেছিলাম, আমি একটু উপরে কিছুটা স্পেস নিচ্ছি। যারা কনক্যাটিনেশন করেনি আরো বা ভুলে গেছে, আবার রিমাইন্ডের জন্য, কনক্যাটিনেশনের মডার্ন ফর্মুলা হচ্ছে কনক্যাট। যে এক্সেল ভার্সন যারা 2021 অলরেডি ইউজ করা শুরু করেছো
তারা দেখবে পুরনো ফর্মুলা লিখলে সেই ফর্মুলাটাও শো করে, কিন্তু তার পাশে একটা এরর সাইন থাকে। এই এরর সাইনটা কেন থাকে? যদি এত ডেপথে কোশ্চেন কখনো ঢোকে, তাহলে একটাই কথা, যে এই যে ফর্মুলাটা আছে, যেটা ইজ ওল্ড ফর্মুলা, সেটা হচ্ছে সেফ মুডে রান করছে। তোমার কাছে দুটো ফর্মুলা আছে, কনক্যাট অ্যান্ড কনক্যাটিনেশন। তোমার কাছে একদম আপ টু ডেট এক্সেল ভার্সন আছে, তো তুমি যখন কনক্যাট লিখছো তখন শো তো দুটোই করবে, কিন্তু এই সব ফর্মুলার ক্ষেত্রে এরর সাইন একটা শো করবে। ইন কেস যদি এইরকম কোশ্চেন আসে যে এই ফর্মুলার পাশে কেন এরর সাইন শো করছে, এটা কি এক্সেল টাই পুরো করাপ্টেড হয়ে গেছে, না কোনো প্রবলেমের জন্য? প্রবলেম কিছুই না, এই ফাংশনটা যেহেতু ওল্ডার ফাংশন, কিন্তু এই ফাংশনটাকে বাঁচিয়ে রাখা হয়েছে এইখানের জন্য, মানে লোকে যাতে ইউজ করতে পারে, তখন এই ফাংশনটাকে রান করা হচ্ছে সেফ মোডে। যদি কারোর উইন্ডোজ হঠাৎ করে শাটডাউন হয়ে যায়, তারা দেবে সেফ মোডে চলে যায়। সেফ মোডে কি হয়, ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, অনেক ফাংশন কাজ করে না, বেসিক টুকু কাজ করে। তাই জন্য এটাকে সেফ মোডে রান হচ্ছে বলে এর পাশে এরর সাইন। আমি কনক্যাট দিয়ে বোঝাচ্ছি, কিন্তু কনক্যাট আর কনক্যাটিনেশনে কোনো পার্থক্য নেই। কনক্যাট হচ্ছে কোনো কিছু অ্যাডিশন করা। ধরলাম আমার এখানে লেখা আছে B12, তাহলে আমি যদি জোড়া করতে চাই একসাথে, তাহলে কি করবো, কনক্যাট এ, আবার পরেরটা কি নেবো, টেক্সট বি, টেক্সট 12, আসলো কি AB12। এই হচ্ছে কনক্যাটিনেশনের কাজ। এবার আমার এখানে কি দরকার, দরকার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে AIG FI24, কিন্তু নাম্বারটা অটোমেটিক্যালি হবে। এই সব কাজে কি আমি করব, কনক্যাটিনেটে সবসময় নেব ডবল কোটেশন। ডবল কোটেশন কেন, ফর এনি নন নিউমেরিক, সেটা এক্সেল হোক বা সেটা পাইথন হোক, আমরা সব সময় নন নিউমেরিক ডেটার ক্ষেত্রে ডবল কোটেশন ইউজ করি। উইদাউট ডবল কোটেশন আমার সেই ফর্মুলা ফাংশন কোনোটাই কাজ করবে না। তাহলে কনক্যাটিনেটে লিখলাম AIG স্ল্যাশ FY2425, এটা কোথায় একটু ইউজ হবে বলতো? আমি বলে দিচ্ছি এখন। এটা হচ্ছে ইনভয়েস নাম্বার তৈরির ক্ষেত্রে। দেখবি ইনভয়েস নাম্বার এইভাবে তৈরি হয়, FY2425, মাঝখানে চেঞ্জ হচ্ছে বা রাইটে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমার হয়ে গেল কনস্ট্যান্ট। এটা কার সাথে যুক্ত করব, একটা সিকোয়েন্সের সাথে। তাহলে সিকোয়েন্স কি করে তৈরি করব, এক্সেল এর নাম্বার সিকোয়েন্স। আমরা বোর্ডে যাই, এক্সেল এর নাম্বার সিকোয়েন্স তৈরি করার জন্য এক্সেল তৈরি করেছিল র্যান্ডম। হ্যাঁ, বিটুইন। এই র্যান বিটুইন হচ্ছে বেসড অন প্রবাবিলিটি থিওরি। প্রবাবিলিটি থিওরি কি, যে একটা জায়গার মধ্যে যদি একটা বলকে ফেলা হয়, বলটা বারবার পিং পং এর যদি বল হয়, তাহলে কি করবে, ওটা আপ ডাউন করবে। তাহলে ও কখনো হাইট তো চেঞ্জ হচ্ছে, ফার্স্টে হাইট 5 মিটার, পরের বার 3 মিটার, আবার 6 মিটার। র্যান্ড বিটুইনও সেভাবে কাজ করে। ওকে দুটো স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট দিতে হবে। ধরলাম 1 থেকে 10, মানে স্টার্টিং হচ্ছে নাম্বার 1, এন্ডিং হচ্ছে নাম্বার 10। এবার এর মধ্যে ও যতবার খুশি চেঞ্জ হতে পারে, যতবার পেজটা রিফ্রেশ হবে বা পেজটায় কোনো ক্যালকুলেশন হবে, সেটা হচ্ছে ওর চেঞ্জ হবে। কখনো 1 হবে, কখনো 2, কখনো 3, 4, 5, চেঞ্জ হতে থাকবে।
তাহলে আমরা এখানে কি দেব? র্যান্ড বিটুইন 1 to 100, কারণ এখানে 100টা রোই আছে। এটা আমি আগের থেকেই জানতাম, তাই 1 থেকে 100ই নিচ্ছি। এটা নিলাম, টেস্ট করলাম। এবার যেহেতু ফাংশনটা অ্যাক্টিভ আছে, যতবার F5 আমি যদি এখানে ফর্মুলায় গিয়ে ক্যালকুলেট নাও অপশনে ক্লিক করি, প্রতিবার পলিসি নাম্বার চেঞ্জ হবে। ইন জেনারেল কখনই হওয়া উচিত না, প্রত্যেকের নাম্বার শুড বি ইউনিক নাম্বার, বাট এটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি প্রত্যেকবার চেঞ্জ হবে। এবার বলো র্যাঙ্ক বিটুইনে কারো কোনো ইস্যু আছে নাকি, তারপরে ফর্মুলাতে আমি যাব। স্যার দাদা র্যান বিটুইনটা আরেকবার দেখো তো। কনক্যাট করে কনক্যাট AIG FI245 ইনভার্টেড কমা শেষ, তারপরে র্যান বিটুইন। এটা কখন ইউজ করবো আর কেমন করে করবো? ধরো তোমাকে আমি এআইজিটা সরে যাচ্ছি, এআইজি মতো অন্য একটা দেখাচ্ছি। ধরো ইনভয়েস নাম্বার তৈরি করতে বলেছে। ধরো তোমার যে ইআরপি ইউজ করো, আমি সিচুয়েশনটা বোঝাচ্ছি, ইআরপি ইউজ করো, সেখান থেকে এক্সপোর্ট করেছো ফাইল। ফাইল কি প্রত্যেক এন্ডে মান্থে ফাইল এক্সপোর্ট হয়েছে, যার উপর তোমরা ট্যাক্সেশন হবে, অ্যাকাউন্টিং কাজ হবে। এবার তোমাদের প্রত্যেকটা কোম্পানি ইনভয়েসের নাম্বারিং ফরম্যাট থাকে নিজস্ব নিজস্ব। একটা মিনিট। ইনভয়েস নাম্বার ফরম্যাট থাকে নিজস্ব নিজস্ব, কোনো কোম্পানি স্টার্টিং এ লেখে, কোনো কোম্পানি মিডিলে চেঞ্জ করে, কোনো কোম্পানি এন্ডিং এ চেঞ্জ করে। এবার তোমার কোম্পানির নাম ধরে নিলাম XYZ স্ল্যাশ FY24-25 স্ল্যাশ জানুয়ারি তারপরে মাস। সিরিয়াল নম্বরটা যা দিয়ে দেবে, হ্যাঁ, এটা সিরিয়াল বা জানুয়ারি যেটা দিয়ে দেবে। বুঝতে পারছি না, একজন বলো, অমনি করে বুঝতে পারবো না আমি। আস্তে আস্তে। হ্যাঁ, ফার্স্ট একটাকে আমাকে কোম্পানির নাম, তারপর আমি একটা বলছি, তুমি ফিনান্সিয়াল একটু ইয়ার, শোনো, তারপর তুমি শোনো, তারপর আমি বলে নি, তারপর তুমি বলো। হ্যাঁ সিচুয়েশনটা ধরছি যে আমার এই নাম, এই ফরম্যাটিংটা হচ্ছে থাকতেই হবে। যে কোনো ইনভয়েস নাম্বারের ক্ষেত্রে পাশে যত ইনভয়েস জেনারেট হবে সেই নাম্বারটা তো অটোমেটিক্যালি এডিশন হবে, সেটার হাতে আমার কন্ট্রোল নেই। এবার এটা আমার স্ট্যাটিক থাকছে, এবার আমাকে বানাতে হবে 10টি ইনভয়েস। তাহলে কি করব? কাইন্ডলি সবাই মিউট হয়ে যাবে যখন আমি বলছি, তাহলে পরে নিজেদেরই অসুবিধা হবে, রেকর্ডিং গুলো শোনার সময় আওয়াজটা আসবে খুব। কনক্যাট করছি, এইটা নিলাম। কনক্যাট কার সাথে করব? র্যান্ড বিটুইন 1 to 10। তাহলে এইটা একটা আমার কাছে ফাংশন, ফাংশন ইনসাইড এ ফাংশন চেঞ্জ হলো। আমি যদি আবার চেঞ্জ করি ফর্মুলাকে, যতবার ক্যালকুলেশন দেব, আমার স্ট্যাটিক থাকছে জানুয়ারি হ্যাশ মানে সরি স্ল্যাশ, তারপরে একটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে বেসিক, এটাই হচ্ছে র্যান্ড বিটুইন কাজ। বুঝেছি দাদা। এবার আসছি ইফ ফাংশন। ইফ ফাংশন কে কে প্র্যাকটিস করেছে? আমি জানি যে প্রিয়াঙ্কা ম্যাডাম করেছে, সেবক করেছে। সেবক তো একদম প্র্যাকটিস, হ্যাঁ সেবক আর প্রিয়াঙ্কা ম্যাডাম পুরো প্র্যাকটিস করেছে এবং অ্যাডভান্সেও চলে গেছে। দিস ইজ ভেরি গুড, মানে ও নিজের থেকে চেষ্টা করে এখানে গেছে। বাকিরা কারা কারা প্র্যাকটিস করেছে, মানে যারা একদম এক্সেল প্রথম শিখছে? না করে থাকলে বলো, আমি একটু হলেও ওটাকে আমি বোঝাবো। না, আমি চাই না করে একদম পুরো। একবার দেখিনি। আমার হয়নি স্যার, আমি টাইম পাইনি অ্যাকচুয়ালি, একটু দেখি হলে আরেকবার ভালো হয়। দাদা আমাকে প্রথম থেকে দেখাতে হবে এই ফাংশন, আমি জানি না। ক্লাস একটু লেন্দি যাবে কারণ অনেকে প্রথম করছে, তো সবাইকে কোঅপারেট করো, ক্লাস লেন্দি হবে। ইফ ফাংশন কি? ইফ একটা লজিক, এই লজিকের মধ্যে তিনটে পার্ট দেওয়া হয়। এক হচ্ছে টেস্ট। ধরো এই এক্সেল কোর্সটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এক্সেল কোর্সে যে স্টুডেন্ট
ধরলাম স্টুডেন্ট হচ্ছে A2, এটা তো সেল নাম্বার, ধরে নিলাম A2 ইজ গ্রেটার দ্যান 380, যদি পায় তার মার্কস হবে কি A প্লাস। আর যদি সে 380 না পায়, এই 380 থেকে লেস দ্যান 380 যাতেই হোক না কেন, সে পাবে সি। এই দুটো কন্ডিশন আমি যাচ্ছি। এই দুটো কন্ডিশনের মধ্যে আমার প্রাইম কন্ডিশন কি, আমাকে A2 তে একটা মার্কস থাকতেই হবে, একটা মার্কস থাকতে হবে। সেকেন্ড, এই মার্কসটা মাইট বি লেস দ্যান 380 অর গ্রেটার দ্যান 380 হতে পারে। এবার এখানের এই কন্ডিশনটা যখনই সাকসেসফুল হচ্ছে, যখনই গ্রেটার দ্যান 380 হচ্ছে, সঙ্গে সঙ্গে এই যে কন্ডিশনটা সাকসেসফুল হলো, সেকেন্ড এই কন্ডিশনটা হিট হলো। হিট হলো কি, যে আমি এখানে যা লিখেছি, সেই A প্লাস হোক, আমার নাম হোক, আমার বন্ধুর নাম হোক, হোয়াট এভার, সঙ্গে সঙ্গে সেটা রেজাল্টের কলামের মধ্যে শো হবে। আর যে মুহূর্তে এটা ফেল করে গেল, তাহলে তো এটার হিট হবে না, এটাও ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। মানে বাংলা কথা, আমি ইউপিআই পেমেন্ট করেছি কিন্তু পেমেন্ট প্রসেসিং হয়নি, আমার রিচার্জই হলো না। কি হলো, 7 দিন পরে ব্যাংকে টাকা ফেরত। এটা হচ্ছে 7 দিন পরে ব্যাংকে টাকা ফেরত, মানে এটা ফেল করেছে, তাই জন্য এই কন্ডিশন, ফেলের কন্ডিশন হচ্ছে সি। তাহলে ইফ তিনটে সিনটেক্স নিয়ে চলে। সিনটেক্স কি, সিনটেক্স হচ্ছে আমাদের ডেইলি লাইফে যেভাবে আমরা চলাচল করি। আমি আগের দিনে বুঝিয়েছিলাম, আজও একবার বলছি। প্রথমে সে অফিস যাওয়ার জন্য কি করে, স্টেশনে যায়, এটা স্টেশন, সে ট্রেন ধরে, তারপরে সে বাস ধরে বা অটো ধরে, দেন সে অফিসে এন্টার করছে। এই যে প্রত্যেকটা ধাপ, যে প্রতিটা ধাপ, একে আমরা বলি সিনটেক্স। আমাদের লাইফের এটাই সিনটেক্স, এক একটা কাজের এক একটা পরিভাষা। সে সিনেমা দেখার একরকম ভাবে আমরা সিনেমা দেখি, কেউ ডাউনলোড করে, কেউ নেটফ্লিক্স অন করে বা হোয়াট এভার, কেউ মুভি দেখার একরকম আছে, কেউ যদি বাইরে ঘুরতে যাওয়ার একরকম। তো প্রত্যেকটা সিনটেক্স প্রত্যেকের জন্য আলাদা। সেরকম ফর্মুলার সিনটেক্স হচ্ছে দ্য লজিক্যাল টেস্ট, কমা, ইফ ভ্যালু ট্রু, সেকেন্ড সিনটেক্স, দেন ইফ ভ্যালু ফলস, থার্ড সিনটেক্স। এ হচ্ছে বেসিক ইফের ফান্ডা। মুভ করছি শিটে বোঝানোর জন্য। আইটিআর এর ক্ষেত্রে আমি কি বললাম, যারা অনলি স্যালারিড তারা ITR-1 ফাইল করে, আর যারা নন স্যালারি ছাড়াও অন্যান্য ইনকাম আছে তারা মোস্ট প্রবাবলি ITR-3 ফাইল করে। তাহলে এই ITR-3 ITR-1 নিশ্চয়ই বারবার টাইপ করবো না, কপি পেস্ট করবো না, আমি কোনো লজিক ইউজ করবো। লজিকটা কি, ইফ এখান থেকে আমার শুরু হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট রো, ইকুয়ালস টু করে দিলাম স্যালারিড। কেন আমি ডবল কোটেশন নিলাম, কারণ এটা টেক্সট। যদি হয় স্যালারিড, সে কি করবে, সে ফাইল করবে ITR-1। যদি সে স্যালারি ছাড়া যা কিছু হোক, সে যা কিছু হোক, কিছু না করুক, সে ফিল করবে আজকের ITR-3। যদি এটাকে আমি চেক করার জন্য এখানে স্যালারি করলাম, ITR-1 হলো। যদি সেলফ এমপ্লয়েড হয়ে যায়, ITR-3। দিস ইজ বেসিক ইফ। যে ইফ ফাংশন সেবক আর প্রিয়াঙ্কা ম্যাডাম সলভ করেছে, সেগুলোতে আমরা আসবো, বাট টাইম লাগবে। সেগুলোতে লেন ফাংশন আছে, ওগুলোর সাথে আলাদা ফর্মুলা শেখাতে হয়। ওরা জানতো, সেজন্য ওরা পুরোপুরি সলভ করে নিয়েছে। স্যার বললাম যে এই একটা কন্ডিশন ছাড়া মাল্টিপল দেওয়া যায় না, না? হ্যাঁ, মাল্টিপল প্রচুর কন্ডিশন দেওয়া যায়, আমি দেখাবো। যাকে নেস্টেড ইফ বলি আমরা, ইফের মধ্যে ইফ। দেখো, পুরোটাই তো সবকিছুই ম্যাথ। তো যখন তুমি তুললে কথাটা নেস্টেড ইফটা, আমি করাবো আজকে নেস্টেড ইফ। আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভেন ডায়াগ্রাম প্রসেস ফলো করে। যারা গভর্নমেন্ট এক্সাম দিয়েছো কখনো, তারা জানবে ব্যাংকিং এ আসে ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম কি বলে, ধরো দুটো সার্কেল,
এটা হচ্ছে সার্কেল ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন পয়েন্টে কি, এটা হচ্ছে ইফ, যারা মানে দুটোর মধ্যে কমন যেটা আর কি। হ্যাঁ ইফ, আর এটা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ কাকে বলে, যার মধ্যে ইফের মধ্যে ইফ যখন হয়, তাহলে সাম ইফ মানে অল ইফ, আর দেখলাম এখানে যদি আসে অল ইফ আর ইফ, হ্যাঁ সব ইফ ইফ, বাট সাম ইফ আর নেস্টেড ইফ, হ্যাঁ সাম ইফ নেস্টেড ইফ। সাম ইফ নেস্টেড ইফ মানে যখন ইফ তার মধ্যে ইফ তার মধ্যে ইফ এভাবে প্রসেস হয়। আমরা আগে কিভাবে করতাম, ইফের মধ্যে লিখে কমা দিয়ে ইফ লিখতাম, যেটা এখন হয়ে গেছে আইএফএস, যাকে বলা হয় শর্ট ইফস। এইটা হচ্ছে মডার্ন ফর্মুলা ইফস ফাংশন। ইফস ফাংশনে বারবার কমা দিয়ে ইফ লিখতে হয় না, কন্ডিশন লিখে গেলেই হয়। এখানে মধ্যে নতুন কিছু দেখানোর নেই। এবার আসছি অন্য ফাংশনে, এটা ডিলিট করে দিই। তাহলে এটা আমার কি হলো, ডেটা শিট হলো। এই শিটটাতে আমার কন্টিনিউ থাকবে। তো একজন ডেটা অ্যানালিস্ট হোক, এমআইএস অ্যানালিস্ট হোক, তার কাছে এরকম একটা শিট আসবে, এবং তাকে কেউ বলল বা যে আমার একটা এরকম একটা ড্যাশবোর্ডের মতো লাগবে। ড্যাশবোর্ড মানে সবসময় যে গ্রাফ অ্যান্ড চার্ট না, ড্যাশবোর্ড মানে ইজি ওয়েতে কিছুকে রিপ্রেজেন্টেশন করা। ধর লে পার্সন, ধরো তুমি যাকে দেখাচ্ছ সে হয়তো কিছুই বোঝে না এসব জিনিসে, তাকে বোঝানোর জন্য কি ড্যাশবোর্ড লাগবে, যে নামটা থাকবে, এজটা থাকবে, মেডিক্লেম থাকবে, প্রিমিয়াম এসে যাবে, ডিউ এসে যাবে। তাহলে যখন এটা তৈরি করে দেবে কোনো সেলস পার্সন বা কাউকে, তখন সে কি করবে, শুধু এখানে আইডিতে আইডি নাম্বার ফেলবে, আর সঙ্গে সঙ্গে তার এটা চলে আসবে, সে হয়তো তার ক্লায়েন্টকে বা হুম যে কনসার্ন পার্সন তাকে এটা ধরে পাঠাতে পারবে। তাহলে এটা তৈরি করতে গেলে আমি কি কথা মনে রাখতে হবে, আমাকে একটা কমন ফিল্ড চুজ করতে হবে। এই কমন ফিল্ডে কি করবে, সে সে শুধু নাম্বারটা পুট করবে, ধর 17। আমরা যখন ব্যাংকে যাই বা কোনো কোম্পানি অফিসে যাই, তখন আমরা কি করি, হ্যাঁ এটা আমার নাম্বার। ধরো যাদের ব্রডব্যান্ড আছে বাড়িতে, তাদের লাইন ডাউন হলো, সে করলে কি ফোন করলো, আমার কাস্টমারই নাম্বার। তো সে কি করছে, লাস্টের ডিজিট বা পার্টিকুলার নাম্বারটা প্রেস করছে সিআরএম এ, সঙ্গে সাথে ডিটেলস শো করছে। তাহলে আমরা এক্সেলে সেখানে বানাবো। তাহলে আমার এখানে কমন কি, মানে কমন বলতে সরি, ইউনিক কি, ইউনিক আমার কাছে একটা জিনিস আছে, যা হচ্ছে পলিসি নাম্বার। প্রথমে তো এটাকে আমি ডাইনামিক থেকে স্ট্যাটিক করবো। ডাইনামিক থেকে স্ট্যাটিক করা ফাংশন হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন, কপি। এবার আমরা इसको পেস্ট স্পেশাল ভ্যালু। পেস্ট স্পেশাল ভ্যালু শর্টকাট কি, শর্টকাট আমি লিখে দিচ্ছি। শর্টকাট আগের ওই পিডিএফ এও আছে, এই পিডিএফ পোর্টালেতেও আছে অলরেডি। শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ভি ফর পেস্ট স্পেশাল ভ্যালু। কপি করলাম, এবার প্রেস করবো কন্ট্রোল অল্ট আর ভি একসাথে। এই আমার ওপেন আসলো স্পেশাল। আমি শুধু ধরে স্পেশাল করাচ্ছি না, যেটা যখন রিকোয়ারমেন্ট সেভাবে করাবো। একবারে করালে মাথায় কিচ্ছু ঢুকবে না। আমার এখানে কি দরকার, যে এটা যেন স্ট্যাটিক হয়ে যায়, ফর্মুলাটা সরে যায়। তাহলে কোনো কিছুকে ফর্মুলা ছাড়া এক্সেলে তাকে কি বলে, উইদাউট ফর্মুলা এক্সেলে তাকে বলা হয় ভ্যালু। তার শুধু ভ্যালু আছে, কারণ সে না তো সে ডান দিকে যেতে পারে, না সে বাম দিকে, না উপরে নিচে কিছুই করতে পারে না, সেটা পাথর। তাহলে তাকে এই যে স্পেশাল আছে, এতে আমি কি করব, ভ্যালু অপশনে যাব। ভ্যালুতে গেলাম, ভ্যালুতে গিয়ে এন্টার প্রেস করলাম। আর কখনো চেঞ্জ হবে না, কারণ ফর্মুলাটার কিছু নেই। আমি আরো একবার দেখাচ্ছি।
কপি করলাম, কন্ট্রোল ভি। মাউস দিয়ে যারা প্রথম করছো মাউস দিয়ে করতে পারো, আর চেষ্টা করবে কিবোর্ড দিয়ে করা। কিবোর্ড দিয়ে করার অপশন হচ্ছে নেভিগেশন কি ইউজ করো, দুবার ডাউন। দুবার ডাউনে দেখো তোমার ব্লু আইকনটা কোথায় শো করছে, ভ্যালুজে। জাস্ট এন্টার মারো, হয়ে গেল তোমার ফর্মুলা পড়ে গেছে। এবার তুমি ক্যালকুলেট নাওতে যাও, দেখো আর চেঞ্জ হবে না। তা তোমার প্রথম কাজ ছিল স্ট্যাটিক করা। কেন স্ট্যাটিক করা? যদি তুমি স্ট্যাটিক না করে করতে, এখানের সাথে সাথে ওখানেও চেঞ্জ হতো, তুমি যতবার শিটে চেঞ্জ করতে তোমার রেজাল্ট খালি চেঞ্জ হতে থাকতো। এটা তো একটা বোঝানোর জন্য, আসলে তো এটা স্ট্যাটিকই থাকবে। স্ট্যাটিক করে নিলে এবার তোমার কাজ হচ্ছে ইন্স্যুরেন্স আইডি। তুমি কি বারবার এআইজি এআইজি করে লিখবে? তুমি লিখবে 21। বাকিটা কি হবে? বাকিটা তৈরি হবে অটোমেটিক্যালি, যার এগেনস্টে লুকআপ ফাংশন ইউজ করে আমরা এখানে আনবো রেজাল্টটা। তাহলে ওখানেও কনক্যাটিনেট ইউজ করতে হবে। কনক্যাট এআইজি FY 24-25 স্ল্যাশ, কাকে কনক্যাট করছি? একে। এবার বলো এটাকে আমি কি অ্যাবসলিউট করব না রিলেটিভ রেফারেন্স করব? মোস্ট অফ লোক আগের দিন ক্লাসে ছিলে, এবার কেউ না কেউ বলো অ্যাবসলিউট রিলেটিভ রেফারেন্স কি করব? অ্যাবসোলেট। একদম। অ্যাবসোলেট। আর কেউ? স্যার অ্যাবসোলেট হবে স্যার। ওকে, প্রিয়াঙ্কা ম্যাডাম? স্যার এই প্রথমের পোর্শনটা কি অ্যাবসলিউট হবে আর তারপর মানে সেকেন্ডটা রেটে? বলে দিচ্ছি, ওরা দুজন একদম ঠিক বলেছে। অ্যাবসলিউট কারণ রেফারেন্স। ভিলুকআপ, হ্যাঁ বলো বলো। কারণ যখন ভিলুকআপ ইউজ করব তখন হুম, নেক্সট কলামে আপনার ভ্যালু গুলো চেঞ্জ হতে থাকে, মানে আলাদা হুম। আলাদা ভ্যালু পাওয়া যাবে, এর জন্য অ্যাবসোলেট করতে হবে ভিলুকআপ ইউজ করার পর। এই একটা হলো। আর একটা হচ্ছে, যদি এটাকে আমার ড্র্যাগ ইন ড্রপ আউট করতাম, তাহলে আমার একটা ঘর নেমে যেত নিচের দিকে। এই যে আমার সার্কেল পয়েন্টটা, এটা আমার অটোমেটিক্যালি নিচে চলে যেত। এই সার্কেল পয়েন্টটাকে আমাকে স্ট্যাটিক রাখতে হবে, মানে একই জায়গায় থাকতে হবে। তাহলে এই যে পার্টিকুলার পোর্শন, যে দুজন আগের দিন ক্লাসে ছিল না তাদের জন্য বলছি, কোন সেলকে স্ট্যাটিক করতে গেলে সেলের অ্যাড্রেস কি? সবাই যারা দেখোনি পুরনো ভিডিও অবশ্যই দেখবে। এই হচ্ছে সেলের অ্যাড্রেস, লাইক আমাদের বাড়ির অ্যাড্রেসের মতো। তাহলে A2, তাহলে এ কাকে রিপ্রেজেন্ট করছে? এ হচ্ছে কলম। টু কাকে রিপ্রেজেন্ট করছে? রো। যদি তোমার কলম রো দুটোকেই পার্মানেন্টলি স্ট্যাটিক রাখতে হয়, তাহলে তোমাকে ইউজ করতে হবে বোথ সাইড $। বোথ সাইড যে ইউজ করলে তাকে কি বলে? অ্যাবসুলেট রেফারেন্স। যখন আমরা এ কে ছেড়ে শুধু টু এর পাশে, মানে আমরা স্যার ওটা তো আবার মিক্স তো। হ্যাঁ এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, এটাতে অ্যাবসুলেট দেখালাম যেটা ওরা বললো একদম পারফেক্ট। হ্যাঁ যখন ওটা অ্যাবসলিউট, আর মিক্সড ক্ষেত্রে তো আইদার মিক্সের কলাম ক্ষেত্রে, অর রো হ্যাঁ মিক্সের অর ক্ষেত্রে রিলেটিভ রেফারেন্স। যদি সুদীপ বা অভিষেকের কোনো ডাউট হয় এরপরে, তা আমাকে পার্সোনালি ক্লাসটা এন্ড হয়ে যাওয়ার পরে আমি কল করো, আমি বলে দেবো যদি ডাউট থেকে যায়। সেবক কিছু বলবে? হাত তুলেছে। না স্যার, ওটা তখন ও, ওকে স্যার। প্রবলেম হলে অবশ্যই ক্লিয়ার করে নেবে। এখানে পুরোটা হয়তো একই জিনিস বারবার রিপিট করা যদি সম্ভব হচ্ছে না হয়, আমাকে ফোন করে নেবে, আমি বলে দেবো। এরপরে যদি ডাউট থাকে, ডাউট থাকা উচিতই না কখনো।
ডাউট ক্লিয়ার করে নিতে হবে। তাহলে আমি এটাকে ফ্রিজ করে দিলাম। তাহলে আমি লুকআপ ফাংশন কার এগেনস্ট ইউজ করব? লুকআপ ইউজ করব এর এগেনস্টে, কারণ যখনই আমি 9 দেব এটা 9 হয়ে যাবে। এবার ক্রস চেক করে না, আমাদের ফরম্যাটিং ঠিক আছে, এআইজি এফআই 2425, হ্যাঁ বাস ঠিক আছে। এবার কি ইউজ করব? নট ভিলুকআপ। আমাদের ভিলুকআপ থেকে এনিহাও বেরাতে হবে, যত তাড়াতাড়ি আমরা বেরাতে পারবো তত আমাদের জন্য ভালো। আমরা এখানে ইউজ করব এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ দেখাবো কিন্তু তার আগে এক্স লুকআপ। এক্স লুকআপে কারো ডাউট আছে তাহলে আমি নতুন করে বলবো। এক্সেট, অভিষেক আর সুদীপ, যদি কারোর ডাউট থাকে তাহলে বলো, নতুন করে বলবো। আমাকে বলুন স্যার একটু। হুম, স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। বলে দিচ্ছি। এক্স লুকআপ কোন ফর্মুলা ডেট অফ বার্থটা মানে জন্মদিনটা আমাদের জেনে রাখা দরকার। এক্সাক্ট ডেট তো কেউ জানে না, কিন্তু জেনে রাখা দরকার। যত জানবো তত বেটার এইসবের ক্ষেত্রে। এক্স লুকআপ এসেছিল 2020, যখন কোভিড এ সবাই ব্যস্ত, তখন এক্স লুকআপ আসছে, কারণ সেই বছরই 365 এ রিলিজ হয় মাইক্রোসফটের। এছাড়াও আরো 30টা নতুন ফর্মুলা ফাংশন রিলিজ হয় সাথে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য কাজের ক্ষেত্রে। আমরা ভিলুকআপের কথা কম বেশি সবাই শুনেছি, কাজ করি আর না করি কম বেশি সবাই শুনেছি। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল হরাইজন্টাল কি? আমি একটা সেলে যাচ্ছি, ভিউ, ফোকাস সেল, এটা একদম লেটেস্ট ফাংশন, শুধুমাত্র 360 এর পারচেজারদের জন্য, আগে এটা ছিল না। এটা হচ্ছে ফোকাস, মানে যেখানে ক্লিক করবে তার ইন্টারসেকশন পয়েন্টটা দেখাবে। ফার্স্ট ক্লাসে আমি এখন বুঝিয়েছিলাম ইন্টারসেকশন পয়েন্ট কি। ধরো এই যে সেল, এই যে সেলের মধ্যে যে ডেটাটা আছে, যেটাই থাক, তাহলে মেবি এটা লেখা আছে, এই সেলের ডেটাটা এগেনস্টে আমাকে এখন কি দিয়েছে? 1 2 3 4। তাহলে এই রেজাল্টটা, এখানে যে 1 2 3 4 যদি লিখি, তার পাশে এই রেজাল্টটাকে, এটা যদি রেজাল্ট হয়, এই রেজাল্টটাকে আমি এই পাশে কি করে শো করব? নিশ্চয়ই কপি পেস্ট করে শো করব না, আমি ইউজ করব ফর্মুলা। তো এই যে ফর্মুলা, যেখানে ফাইন্ডিংস করে বের করতে হয়, মানে খুঁজে বের করতে হয়, তখন তাকে ভিলুকআপ, এইচ লুকআপ সেই ক্ষেত্রে এসেছিল 1987 এর কাছাকাছি সময়। তো ভিলুকআপ এর কথা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে, এইচ লুকআপ হচ্ছে হরাইজন্টাল, যে হচ্ছে লেফট টু রাইট। এইটা চলতে চলতে এই ফর্মুলার প্রচুর ডিমেরিটস আছে, সেই জন্য আসলে এক্স লুকআপ। এবার আসি এক্স লুকআপে। এক্স লুকআপ খোঁজার নিয়ম হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে লুকআপ ভ্যালু, যে আমি বললাম সিনটেক্স। লুকআপ ভ্যালু কথার অর্থ হচ্ছে যা আমি খুঁজছি, যেটা আমার খুঁজতে চাইছে। টেবিল, অ্যারে, যার মধ্যে আমি খুঁজবো, এই নাম্বারটা যেটা খুঁজতে চাইছি যার মধ্যে, সেই রেঞ্জ আপ টু রেঞ্জ হতে পারে বা হরাইজন্টাল রেঞ্জও হতে পারে, এখানে কোনো লিমিটেশন নেই। তারপরে কি? রেঞ্জ লুকআপ বা রেঞ্জ অ্যারে। রেঞ্জের কথা অর্থ হচ্ছে আমার ডিজায়ার্ড রেজাল্ট, যে সেলে, যে কলম বা যে রোতে আমার রেজাল্ট আছে সেই রোকে সিলেকশন। এর পরও 3 4টে পার্ট থেকে, সেগুলো এখন দরকার নেই, সেগুলো আমি দেখাচ্ছি না এক্স লুকআপে। তো এক্স লুকআপের বেসিক কাজ এটা। আমি এবার এক্সেলে যাই, এক্সেলে বোঝাতে আরো বেটার হবে। তো আমার এখানে কি করতে হবে? নাম শো করতে হবে কার এগেনস্টে? এই পলিসি নাম্বার এগেনস্টে। তাহলে
ইকুয়ালস টু এক্স লুকআপ। লুকআপ ভ্যালু কি এটা? এবার লুকআপ ভ্যালু বারবার যখনই পরের কলামগুলোতেও আসবো, আমার তো এখানে একই জায়গায় লুকআপ ভ্যালু থাকবে। যদি পরপর আমি কলমে কাজ করতাম, তাহলে আমি এটাকে অ্যাবসলিউট রেফারেন্স করে নিতাম। যেহেতু পরপর ড্র্যাগের ফিচার্স নেই, মানে কপি পেস্টের সিস্টেম এখানে নেই, তাহলে আমি এখানে করছি না। কমা লুকআপ অ্যারে, আমার লুকআপ অ্যারে কি হবে? যেখানে এই পলিসি নাম্বার আছে, লুকআপ অ্যারে কমা রিটার্ন অ্যারে, বা গুগল শিটে বলে রেজাল্ট অ্যারে। এটা হচ্ছে আমার নাম, ইনশিওর্ড নেম। এজ বের করতে গেল সেম ফাংশন, আমি এটাকেই অ্যাবসলিউট করে নিচ্ছি F4 প্রেস করে। কি চেঞ্জ করব? আমার এখানে এজ লাগবে। এজ কিসে আছে? ডি তে। কে এটাকে ডি ডি করে দিলাম। মেডিক্লেম সেম এজ, নতুন করে আর দেখাচ্ছি না, একই জিনিস সব জায়গায় হবে। তাহলে এর সুবিধাটা কি? এটা আমি ভিলুকাপে কিভাবে করতাম, এটা আমি এক্স লুকআপ হয়ে গেল। সেম জিনিস আমি মেডিক্লেমটা ভিলুকাপে করে দেখাচ্ছি। হ্যাঁ বিক্রম বলো। স্যার বললাম যে আপনি যে কিভাবে সিলেক্ট করলেন না সেটা মানে আরেকবার রিপিট করবেন, মানে কলমটাকে তো, না কলমটাকে না, মানে ওই ধরুন আপনি এক্স লুকআপ লিখলেন, হ্যাঁ লিখে L8 করে তারপরে যেটা মানে ওই টেবিলটা হুট করে সিলেক্ট করে দিলেন না, ওটাই। করছে। এ দেখো এক্স লুকআপ, এটা আমার হচ্ছে লুকআপ ভ্যালু। আমার মেইন ডেটা শিট কোথায়? মেডিকেল ইন্স্যুরেন্স। তার মধ্যে লুকআপ অ্যারে কোথায়? বি তে। হয়ে গেল। রিটার্নে আমার কি দরকার? রিটার্নে আমার দরকার এজ, কারণ এজের বেসিসে আমি কাজ করছি এখন। এজটাকে সিলেক্ট করলাম, আর কিচ্ছু করতে হয় না, ব্র্যাকেটটাকে এখন দিতে হয় না এখনকার এক্সেল ফাইলে। এসে গেল। এবার তোমার কি বের করতে হবে? মেডিক্লেম। ভিলুকাপও দেখিয়ে রাখছে, কারণ কোথায় ভিলুকাপ শুধু চেয়ে বসবে। ভিলুকাপ সেম লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুর কোনো পরিবর্তন নেই। হয়ে গেল। টেবিল অ্যারে, টেবিল অ্যারের কথা হচ্ছে দ্য টোটাল সিলেকশন অফ এ টেবিল, মানে যেখান থেকে সার্চিং স্টার্ট হবে। খুব ইম্পর্টেন্ট। অনেকে, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ইন্টারভিউ দিতে এসে গিয়ে সে জানে করতে পারছে, এক্সপ্লেন করতে পারছে না টেবিল অ্যারে কোথা থেকে শুরু হয়। এ হচ্ছে পুলিশ। পুলিশ স্টেশনের মধ্যে আছে, এখানে দেখা যাচ্ছে অ্যান্টি সোশ্যাল প্রচুর এলিমেন্ট, লোকজন আছে। পুলিশ এবার ঠিক করেছে এদেরকে ধরবে, ধরে কোথায় নিয়ে যাবে? ম্যাজিস্ট্রেটের কাছে। এই পুলিশের কাছে এই অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ধরার জন্য নিশ্চয়ই ডেটা আছে, মানে তাদের পিকচার হোক, তাদের কোনো ভিতরকার কোনো খবর হোক, হোয়াট এভার আছে, না হলে অ্যান্টি সোশ্যাল না সাধারণ মানুষ তো বুঝতে পারতো না। এইটা হচ্ছে তার কাছে লুকআপ ভ্যালু। টেবিল অ্যারে কোথার থেকে? টেবিল অ্যারে হচ্ছে এই যে থানা শেষ হচ্ছে, যেখান থেকে সার্চ শুরু করবে, মানে ধরা শুরু করবে, সেইটা হচ্ছে টেবিল অ্যারে। এই যে এখান থেকে। কেন এখান থেকে? যদি পুলিশ এই রাস্তা দিয়ে ঘুরে আসতো, পেছনের রাস্তা দিয়ে ঘুরে আমি এইভাবে আসবো, ততক্ষণ এরা সব পগারপা হয়ে যেত। সেই জন্য ওর লুকআপ ভ্যালু যেটা আছে সেখান থেকেই ওকে সার্চ করা শুরু করতে হবে। আমি কিন্তু ভিলুকাপের পার্সপেক্টিভে বলছি, আমি কিন্তু পুলিশে কিভাবে কাজ করে সেই পার্সপেক্টিভে বলছি না, বোঝানোর জন্য বলছি। এখানে ওর যে লুকআপ ভ্যালু, মানে এরা তো লুকআপ, এদের মধ্যেই খুঁজবে, এখান থেকে এদের মধ্যে কমন, তাহলে কমনের থেকে যেতে হবে।
কমন কোন দিকে আছে? কমন আছে লেফটে, যাবে কোন দিকে? যাবে রাইটে। ভিলুকাপের চিরন্তন নিয়ম কি? ভিলুকাপ, ধরলাম ভি, ভি চিরকাল লেফট থেকে রাইটের দিকে দেখতে পারে। এবার চোখ লেফট থেকে রাইটের দিকে দেখতে পারে, কিন্তু লেফটের থেকে লেফটের দিকে তাকাতে পারে না। মানে ও লেফট থেকে যত খুশি রাইটের দিকে মুভ করতে পারবে, কিন্তু লেফটের থেকে তার পিছনে তাকাতে পারবে না। সেটাই হচ্ছে এখানে ভিলুকাপের টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে কোথা থেকে সিলেকশন করবো আমরা? টেবিল অ্যারে সিলেকশন করবো ফ্রম পলিসি নাম্বার, নট ফ্রম দ্য সিরিয়াল নাম্বার। মেশিন টেস্ট যদি পড়বে যে কোম্পানিতে, সেখানে সঙ্গে সঙ্গে তোমার এই জায়গাগুলো করবে কি, এই মিডিলে দিয়ে দেবে। মোস্ট মানে এক্সপিরিয়েন্স লোকরাও ভুল করে ফেলবে নার্ভাসনেস বাই, এখান থেকে প্রথম থেকে সিলেকশন দিয়ে দিলে আর কিছুতেই রেজাল্ট আসছে না। তাহলে তোমার সিলেকশন হবে তোমার লুকআপ ভ্যালু যে কলমে আছে সেখান থেকে কোথায় কি চেয়েছে, মেডিক্লেম অ্যামাউন্ট। মেডিক্লেম অ্যামাউন্টে গিয়ে থেমে যাব, বা তার থেকেও বেশি যেতে পারি, কিন্তু আমার এখানে মেডিক্লেম অ্যামাউন্টে থামবো, কমা দিলাম। কমা দেওয়ার আগে একটা মনে রাখতে হবে, কমা দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমার একটা জিনিস কি চেয়েছে, কলম ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স কথার অর্থ হচ্ছে গোনা, 1 2 3 4 5 6। বলছে এই যে তুমি টেবিলটা সিলেক্ট করলে, তার নাম্বারটা বলো যে কোন নাম্বার, মানে টোটাল টেবিলে কত নম্বর কলমে তোমার রেজাল্টের ঘর আছে। সেই জন্য ভিলুকআপ করার সময় সবসময় মাথায় এটা রাখতে হয়, আমি যে সিলেকশন করছি আমার টোটাল রেঞ্জের কলম নাম্বার কত। কলম নাম্বার কোথায় শো করব? মাউস পয়েন্টার ফলো করো, কাউন্ট 5। তাহলে মেডিক্লেম আছে কাউন্ট 5 এ, কমা, ড্যাশবোর্ডে গেলাম, সরিয়ে দিই 5। দুটো অপশন, ট্রু এবং ফলস। ট্রু ফলস এর মধ্যে না গিয়ে সবচেয়ে সহজ ভাবে বোঝার জন্য এক্সাক্ট এবং অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে 9+1 ও 10 হয়, শুধু 10 ও 10 হয়। তোমাকে 10 টাকার কয়েন চাইলে তুমি নিশ্চয়ই 10 টাকার কয়েন বের করে দেবে। 9 টাকা আবার 1 টাকা আলাদা করে করে কাউকে দেবে না, এটাই 10 টাকার কয়েন, সে উল্টো পাল্টা কিছু বলে দেবে। তাহলে 10 টাকার কয়েনটা হচ্ছে আমার কাছে এক্সাক্ট ম্যাচ। 10 টাকার কয়েন মানে 10 টাকারই কয়েন। আর 10 টাকা মানে হচ্ছে 5+5 +5 4+1, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তাহলে আমার কাছে 10 টাকা মানে 10 টাকার কয়েনই লাগবে, তাহলে আমি সবসময় 0 দেব। এখানে মেডিক্লেম, মেডিকেল ইন্স্যুরেন্সে ওটা 6 হবে ইন্ডেক্স নাম্বার। দাঁড়া, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, সরি সরি, আমার ভুল হয়েছে, 6 ছিল। মেডিক্লেম ইন্স্যুরেন্সে 6 নম্বরে হলো, আমি ভুল করেছি, ওখান থেকে ক্যালকুলেশনটা ভুল হয়েছে আমার। তাহলে এখানে ভিলুকাপে হচ্ছে এইটাই যে তোমাকে খাটতে বেশি হচ্ছে, এখানে আমরা এক্স লুকআপ ইউজ করবো। ইন্ডেক্স ম্যাচে এখন যাচ্ছি না, যারা প্রথম দিকে দেখেছে তারা দেখিয়েছি, ইন্ডেক্স ম্যাচে ক্লাস হতে আমরা আসবো। 1 মিনিট আমি জল খেয়ে নিই। বাকিরা বলো কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে, যেখানে স্যার ওই ইন্ডেক্সটা কিভাবে একজন ক্যালকুলেট করলেন জাস্ট এক- আমি সুমিতের নিচ্ছি আর বিক্রম বলে না। বললাম ওই ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করলেন, মানে ওই যেখান থেকে সিলেক্ট করলেন সেখান থেকে, তাই তো? না, দাঁড়া, কলম ইন্ডেক্স যেটা ক্যালকুলেট করলেন। একটা মিনিট।
দাঁড়া এক সেকেন্ড, একটা জিনিস। হ্যাঁ, তোমার প্রশ্ন হচ্ছে আমি কি করে ইন্ডেক্সটা করলাম। আমি এটা সরিয়ে দিচ্ছি। এটা আমার এলএইচ ছিল, মেডিক্লেম নিলাম হচ্ছে কোহার থেকে, এখান থেকে মেডিক্লেম পর্যন্ত। এবার সেবক বলো ইন্ডেক্স নাম্বারটা কত হবে। সেবক আছে ক্লাসে? স্যার 8 হবে কি স্যার, এটা আমি বলছি। দেখো, ইন্ডেক্স নাম্বার আমরা শুরু করব স্টার্টিং ফ্রম রেঞ্জ যেখান থেকে নিচ্ছি। তাহলে আমার ইন্ডেক্স কত, 1 2 3 4 5 6 7 8। এটা আমার ছিল এখান থেকে এতটা, কমা 8। মানে যেখান থেকে তুমি সিলেকশন সেখান থেকে ক্যালকুলেট, নট পিছন দিক থেকে ক্যালকুলেট। স্যার এটাই স্যার মানে কনফিউজ হয়ে গেছিলাম, কারণ ওটা 8 হওয়ার কথা, তো হ্যাঁ আপনি হ্যাঁ, 6 দিয়েছিলেন ওই জন্য। ওটা আমার ভুল, মানে এত কথাতে কথাতে আমারও ভুল হয়ে গেছিল। হ্যাঁ, বাকি আরেকজন হাত তুলেছিল, সুমিত। স্যার এক্স লুকআপটা যদি আরেকবার দেখে নিতেন ভালো হতো। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। আহ, সুমন মান্না, সুপ্রতিম। স্যার এক্স লুকআপটা একবার একটু দেখিয়ে দিলে ভালো হয়, ওটা একবার একটু। ঠিক আছে, আর কারোর? সৌভিক, সুদীপ, কুশল আছে, জয়দীপ, তারপর হচ্ছে অভিষেক। কোনো ইস্যু হচ্ছে বুঝতে কোথাও? না স্যার, ঠিক আছে। দাদা আমি ক্লাসের পর তোমাকে ফোন করছি। ওকে। আর ঠিক আছে, যার যা অসুবিধা হবে অবশ্যই সেটা ডিসকাস করে নেবে। এবার আসছি নেক্সট লুকআপে। এই প্রিমিয়ামটাই বের করে দেখাই। এক্স লুকআপে তোমাকে তো লুকআপ নিতেই হবে, লুকআপ ভ্যালু। এই হচ্ছে তার লুকআপ ভ্যালু। লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে হচ্ছে যেখানে তুমি সার্চ করবে, মানে যেখানে লুকআপ অ্যারেটা অলরেডি এক্সিস্ট করছে। কোথায় এক্সিস্ট করছে? পলিসি নাম্বারে, কমা। এবার তোমাকে কি বের করতে বলেছে? এখানে বের করতে বলেছে প্রিমিয়াম। প্রিমিয়াম তোমার কোথায় আছে? ধরে নিচ্ছি তোমার এই প্রিমিয়ামটা মেডিক্লেম অ্যামাউন্টটাকে প্রিমিয়াম ধরে নিচ্ছে আপাতত। তাহলে প্রিমিয়াম হচ্ছে তোমার আইতে আছে, তাহলে শুধু আই সিলেকশন হলো, কোনো টেবিল সিলেকশন হচ্ছে না, পার্টিকুলার পয়েন্টটা সিলেকশন হচ্ছে, কোনো কমা জিরো টিরো দেওয়ার দরকার নেই, বেরিয়ে গেল। এটা সেম আছে, কিন্তু অ্যাজ পার ডেটা অনুযায়ী ডেটাটাকে চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। এই হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপটাকে বেশি প্র্যাকটিস করবে, কারণ ওটা হচ্ছে তোমার বেশি শো আপ করার জায়গা যে হ্যাঁ আমি এক্স লুকআপ কিছু জানি, আমি সবার মতো শুধু ভিলুকআপে কাজ করি না। কারণ তুমি যতটা ভিলুকা এক্সলুকা ইন্ডেক্স ম্যাচ ইউজ করতে হবে, তোমারও ইন্টারভিউটাতে বেশি কনফিডেন্স আসবে। মেশিন টেস্ট দিলে তাড়াতাড়ি তুমি এটা করে ফেলতে পারবে। ভিলুকে অনেক সময় লাগবে, আর যতই আমি প্র্যাকটিস করে, যতই তুমি প্র্যাকটিস করো, আননোন প্লেস আননোন এরিয়াতে একটা সবার একটা কমপ্লিকেশন আসেই, তখন একটা প্রবলেম হয়। সেই জন্য বাবা বলি যে মডার্ন যেটা ইউজ, মানে যেটা তোমার পক্ষে তোমার দিকে বল থাকবে সেটা বেশি ইউজ করো। এবার আরো দুটো জিনিস করাবো, কারণ অনেক জিনিস আছে এক্সেল, এইটুকুনি এক্সেলে কোনো শেষ নেই। আমি যদি অল্প অল্প করে করে ছেড়ে দিই, সবাই খুব মানে সবার কাছে সুবিধা হবে, কিন্তু এই সুবিধাটা দিয়ে চাকরি পাওয়াটা চাপ হয়ে যাবে, কম্পিটিশন ইজ টু হাই। কারণ যারা আজকের ফ্রেশার আর তার সাথে কম্পিটিশনে নেমেছে হচ্ছে যে অলরেডি 5 বছর কাজ করেছে, সে হয়তো সেই ইন্টারভিউতে আসছে। তাহলে কম্পিটিশনের জন্য তৈরি সেভাবেই হওয়া উচিত। আর আরো আগেরবার বলেছি, আবারও বলছি, টাইপিং টেস্ট সবাই যেন করে, মিনিমাম 30 টাইপিং টেস্ট থাকা দরকার ফার্স্ট কাজ করার জন্য, যাতে আমাকে কিবোর্ডে বারবার তাকাতে না হয়। কিবোর্ডে তাকাতে হলে কিন্তু
স্লো ডাউন হয়ে যাবে, সেই লাস্টে গিয়ে স্লোতেই মুভ করবে। কিবোর্ডটা ছাড়তে হবে, মানে সরি মাউসটা ছাড়তে হবে, কিবোর্ডে আমাকে মুভ করতে হবে, টোটালি কিবোর্ড ইউজ করতে হবে। বেসিক ফিল্টার আমি এখন দেখাচ্ছি না, বেসিক ফিল্টার তো আমাদের কাজে ডেলি টু ডেলি লাগবে, প্র্যাকটিস এটাও থাকবে। আমি একটু অ্যাডভান্স ফিল্টার দেখাচ্ছি। অ্যাডভান্স ফিল্টার কি, যে আমি একটা ব্ল্যাঙ্ক ওয়াল খুব, আমরা এতক্ষণ করলাম ইফ ফাংশন শিখলাম। ইফ কি বলছে, লজিক। তাই লজিক তো শুধু ইফের নিজস্ব কোনো অ্যাসেট না, এটা কোথায় কোথায় লাগতে পারে, ফিল্টার করতে লাগতে পারে, ফিল্টারাইজ ডেটা ইউজ করতেও লাগতে পারে। যার কমপ্লেক্স ভার্সন আছে পাইভট। পাইভটের কথা অর্থ হচ্ছে টু চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন। ধরো ডেটা যদি তোমার কলম থাকে, সেটাকে তুমি রো করতে পারবে কার দ্বারা, পাইভট। সে পাইভটও ফিল্টার করছে। তো পাইভটেরও আগে ফিল্টার করার একটা প্রসেস এসেছিল, যাকে এক্সেল বলেছে বা মাইক্রোসফট বলেছে অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টার ইজ বেসড অন ক্রাইটেরিয়া। তোমার এখানে দুটো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে সেলফ এমপ্লয়েড, সেকেন্ড তার সাথে ম্যাচ ক্রাইটেরিয়া হচ্ছে গ্রেটার দেন 11 লাখ সামথিং, তার জন্য অ্যানুয়াল ইনকাম হয়। কি শো করতে বলেছে, শো করতে বলেছে যে তোমার এই দুটো ক্রাইটেরিয়া বেসিসে তোমার মেইন যে ডেটা শিট, এই যে ডেটা শিটটা আছে, সেখান থেকে ফিল্টার করে আমাকে কিছু এখানে শো করো, পুরো ডেটাটার থেকে ছেটে এটুকু দাও। তো আমার কাছে এখন তো পাইভট টেবিল আছে, যদি পাইভট টেবিল ছাড়া আমাকে এভাবে করতে বলে, তাহলে আমি ইউজ করবো কি অ্যাডভান্স। কিভাবে ইউজ করবো, গো টু ডেটা, ডেটায় যাব, ফিল্টারের পাশে থাকবে অ্যাডভান্স ফিল্টার, ফিল্টার ওপেন করব, এই পপ আপটা শো করবে, এটা সরিয়ে দিই আমি। ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, প্রথম অপশনটা বাই ডিফল্ট থাকে। এই ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস মানে হচ্ছে যেখানে কাজ ডেটা আছে সেখানেই ফিল্টার করা, কিন্তু আমাকে দিয়েছে কোথায় আরো একটা ওয়ার্কশিটে কাজ করা, তাহলে আমি সেটা সবসময় নেবো কপি টু অ্যানাদার লোকেশন। আর এগুলো সব আমি সরিয়ে দিচ্ছি নিজের, পরে আমি দেবো। ফার্স্টে বলেছে লিস্ট রেঞ্জ। লিস্ট রেঞ্জ কি, লিস্ট রেঞ্জ হচ্ছে টেবিল অ্যারে, এই যে ভিলুক্যাপ করলাম, ভিলুক্যাপের মধ্যে টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা কোথার থেকে স্টার্ট হবে, ফ্রম প্রফেশন, এন্ড কোথায় হবে অ্যানুয়াল ইনকাম। কারণ আমার এখান থেকেই তো ক্রাইটেরিয়াটা শুরু হয়েছে, তাহলে প্রফেশন, অ্যানুয়াল ইনকাম হচ্ছে আমার লিস্ট রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়াটা কোথায় দিয়েছে, প্রি ডিফাইন্ড ক্রাইটেরিয়া, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। কপি টু হোয়ার, কপি আমি এখানে করছি, ওকে। তাহলে যত সেলফ এমপ্লয়েড যার 11 লাখের বেশি ইনকাম, সমস্ত আমার এখানে শো হলো। কিন্তু এটা ডাইনামিক হয় না, তাই যদি আমি এখন এটাকে অন্য কিছু করে দিই, তাহলে এটা চেঞ্জ হবে না। এটাই হচ্ছে পাইভট নন পাইভট ডেটার মধ্যে পার্থক্য, যে আমি এটাতে ডাইনামিক না, আমাকে তাহলে এটাকে পুরো ডিলিট করে আবার নতুন করে চালাতে হবে। বলো অ্যাডভান্স ফিল্টার বুঝলে নাকি? স্যার আরেকবার দেখিয়ে দিন না। হুম, ডেটায় যাব, ফিল্টারে যাব, অ্যাডভান্স, কপি টু অ্যানাদার লোকেশন নেব, সব সরিয়ে দেব। লিস্ট রেঞ্জ, লিস্ট রেঞ্জ হচ্ছে সেম অ্যাজ ভিলুকাপ, এরকম টেবিল অ্যারে শুরু হয়েছিল, তার থেকে প্রফেশনের শুরু অ্যানুয়ালে শেষ।
ক্রাইটেরিয়া রেঞ্জ কি? ক্রাইটেরিয়া তো অলরেডি দিয়েই দিয়েছে, আমাকে দিয়েও দেবে। কপি টু কোথায়? এখানে করি। এখানে করার সাথে সাথে আমার আসলো না। কেন আসলো না? যখন আমি কখনো অ্যাডভান্স ফিল্টার ইউজ করব, তখন তার নিচেই আমাকে ডেটা আনতে হবে। কারণ তোমার যখন কাজ করছে, তোমার এটা কানেক্টেড ওয়েতে কাজ করছে, সেটা আমি ডায়াগ্রামে দেখাচ্ছি। দাঁড়াও, ঠিক আছে। অ্যাডভান্স ফিল্টার এই প্রবলেম, একবার যদি গন্ডগোল হতে শুরু করো, ও পুরো রেকর্ড রেখে দেয়। আমি এটাকে স্যালারি, না সেল টেমপ্লেট কি এটা ছিল, সেল টেমপ্লেট নিয়ে যাচ্ছি। এবার আমার এখানে কেন আসলো না, শো করলো না কেন? দেখবি ইন্টারভিউ যদি দিয়ে থাকো এরকম ক্ষেত্রে, তোমাকে যে ইন্টারভিউ নিচ্ছে সে বলে যেখানে একটা ডেটা এনে দিলেই হলো। যেখানে এনে দিল এইটা হবে না, কারণ তোমার যে ক্রাইটেরিয়াটা আছে এটার মিরর এফেক্ট হচ্ছে এখানে। মিরর এফেক্ট করে রিজনিং এ আসে। মিরর এফেক্ট কি? যদি আমি এরকম থাকে, আমার মিররে দেখাতে হবে এই উল্টো। তাহলে এই যে উপরের যে প্রফেশনটা আছে, তোমার যে মিরর এফেক্টের নিচেই তো ডেটাটা আসার কথা নিচে, আর তুমি করে দিচ্ছ তোমার রাইট লেফট সাইডে। মিরর এফেক্টের প্রথম যে সিস্টেম, মানে এই ফাংশনটার যে কাজ করার ক্ষমতা, সেটাই কাজ হচ্ছে না। তখনই রেজাল্ট ভুল ভাল আসবে। রেজাল্ট তো আসবে না, হেডারটা এসে বাকিটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো যখনই ক্রাইটেরিয়া ইউজ করবে হুইচ ইজ অ্যাডভান্স ফিল্টার, অলওয়েজ অ্যাডভান্স ফিল্টারের যেখানে ক্রাইটেরিয়া তার নিচেই রেজাল্ট আনবে, কখনো সাইডে পাশে কোথাও না। সেটা তখনই করা যায় যখন আমরা পাইভটে মুভ করে যাব। বলো, কোয়েরি কি আছে, কার ডাউট আছে কোথায়? স্যার আমার কটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। স্যার আমরা ভিলুকআপ আর এইচ লুকআপ দিয়ে আমরা বেসিক্যালি আমরা লুকআপটাই মানে যেটা হুম আমাদের বের করতে দেয় ওটাই আমরা দুটোই আমরা আমরা করতে পারি। হুম মানে ভিলুকআপ দিয়ে ভার্টিক্যালি আর হুম এইচ লুকআপ দিয়ে হরাইজন্টালি আমরা করতে পারি। মানে হুম। এক্স লুকআপ দিয়েও সেম ফাংশনটাই তো আমরা ইউজ করতে পারবো না? সেটাই পারবো, কিন্তু তোমাকে পুরো টেবিলটা সিলেক্ট করতে হয় না। এবং আরো কিছু ফাংশন থাকে এক্সলুকআপে, সেটা আমি পরপর আচ্ছা। দেখাবো। এক্সলুকআপের মধ্যে আরো অনেক কন্ডিশন আছে। এই পুরো এক্সলুকআপ আচ্ছা। টাইপ করো। হুম দেখো এক্সলুকআপ, লুকআপ আমরা কত দূর করছি রিটার্নের। তারপর ইফ নট ফাউন্ডটা করছি না। ইফ নট হুম ফাউন্ড কি? যদি তোমার ভিলুকআপে এক্সলুকআপে কোনো ডেটা না পায়, তাহলে কি শো করবে? শো করবে এনএ, মানে এনএ এরর, মানে নট অ্যাপ্লিকেবল। সেই নট অ্যাপ্লিকেবল কে সরাতে গেলে আমরা কি করি? ভিলুকআপ এর আগে লিখি ইফ এরর বলে একটা ফাংশন লিখি, লাস্টে ভিলুকআপ এর পরে আবার ডবল কোটেশনে কিছু একটা লিখি, যদি এরর আসে তাহলে এটা যেন শো করে। সেটা তুমি প্রথম কথা এক্সলুকআপ ইনবিল্ড আছে। ম্যাচ মোড বলে একটা অপশন থাকে। ম্যাচ কিরকম হবে? ম্যাচ মোড আছে, সার্চ মোড আছে। সার্চ কোন দিক দিয়ে হবে? যখন আমি লিগাল এমআইএস করাবো, সবচেয়ে কমপ্লেক্স জিনিস হয় লিগাল এমআইএস এ ভিলুকআপ ইউজ করা। লিগালে কেস কি হয়, অনন্তকাল চলতে থাকে। ধরো কেস নাম্বার 139, ধরো অ্যাক্সিস ব্যাংকের সাথে কেস হয়েছে, অ্যাক্সিস ব্যাংক 2022, এই কেস নাম্বার 2022-এ শুরু হয়েছে, 25-এ চলছে। এবার যে এমআইএস এ মেনটেন হচ্ছে, যে ব্যাংক যে এমআইএস টা মেনটেন করছে, সে হচ্ছে কি প্রত্যেকটা 3টে হিয়ারিং এর পরে এই রোটা বারবার রিপিট হচ্ছে, শুধু হচ্ছে এইদিকে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমার এই যে জিনিসটা এটা তো কমন, মানে ইউনিক, প্রাইমারি, এটা আসছে। কিন্তু তোমার কাছে দরকার, তোমাকে কেউ যদি বলে বের করতে যে লাস্টের দিক থেকে তুই ডেটাটা আন, ভিলুকআপ জিন্দিগিতে পারবে না লাস্টের থেকে বের করতে। ভিলুকআপ চিরকাল স্টার্টিং থেকে খুঁজতে শুরু করবে। সেই প্রথমবারে যদি তুমি লিখে রাখো
কেস ফাইল, ও সারা জীবন তুমি কেস ফাইলে দেখিয়ে দেবে, কেস ফাইলের পরে যে 25টা হিয়ারিং হয়ে কি রেজাল্ট আছে সেটা শো করবে না। তাহলে কি কি বলছে, সার্চে প্রবলেম আছে, এই সার্চে প্রবলেমটাকে এক্সলুকাপ মেটায়। আমি সার্চ এদিক দিয়ে করব না আপার থেকে করব, সার্চের সিকোয়েন্স কি হবে, সার্চের ম্যাচ কিরকম হবে, এগুলো হচ্ছে অ্যাডিশনাল ফাংশন অফ এক্সলুকাপ। তারপরে এগুলো বলো। হ্যাঁ স্যার, বোঝা গেল। আচ্ছা স্যার, একটু মাস্টার শিটটাতে যান, মানে হ্যাঁ মাস্টার ডেটাতে। হ্যাঁ বলো। এখান থেকে মনে করুন আমাকে সামথিং কিছু একটা বের করতে বললো, যে এটার মানে এই ধরুন ইয়েটাই একটা পলিসি, যে কোনো একটা নাম্বার দিয়ে আমাকে ওর রেসপেক্টে হুম মানে কিছু একটা লুকআপ আর কি ফাইন্ড করতে বললো, হুম মানে ইন্টারভিউ। তো হুম আমি যদি ওই মোমেন্টে যদি আমি এক্স লুকআপ দিয়ে যদি আমি যদি কোনো কিছু করে দেখাই, মানে তাতে হুম। তো কোনো ইস্যু হবে না, না? কিচ্ছু সে হবে না। আচ্ছা 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 আচ্ছা। তোমাকে যদি এরকম বলে, মানে হুম। আমি ফিডব্যাকও পেয়েছি, এটা ভিলুকাপ করে দেখাতে হবে, ডাইরেক্ট হ্যাঁ। এক্সলুকাপ করবে, হুম। সময় তোমার কাছে তোমার বেঁচে যাবে, পারলে একটা কলম নিয়ে ইন্ডেক্স ম্যাচ দিয়ে করে দেবে, ও আচ্ছা, ওখানে চুপ হয়ে যাবে। ওগুলো আমি স্যার বুঝ- ভিলুকাপ করি না, ভিলুকাপ তো ওল্ড ফর্মুলা, এটা জোর নিয়ে বলবে, আর কিছু জিজ্ঞেস করবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এটা একটা জিনিস গেল, এটা পুরো ক্লিয়ার। আরেকটা জিনিস স্যার, আমরা যে টেবিল অ্যারেটা যেটা আমরা সিলেক্ট করছি, হুম মানে এইটা মনে করুন এতখানি এই সিরিয়াল নাম্বার 23 পর্যন্ত এরকম ডেটা আছে, ঠিক আছে? এবার কিছু কিছু কোম্পানিতে ধরুন ওটা মানে প্রায় 1500, 2000, 2500, হুম 3000 এরকম এত বড় একটা ডেটা থাকে, ওটা হুম স্যার আপনিও খুব ভালো করে জানেন। হুম। তো ওই সময় ওই টোটাল যে এই মানে অ্যারেটা যেটা আছে ওটাকে আমি সিলেক্ট করব কি করে? মানে ওটা কি কোনো ওই মানে কিবোর্ডের মধ্যে কি কোনো শর্টকাট কি আছে, নাকি কন্ট্রোল এ করে পুরোটা পুরোটা সিলেক্ট করা যেতে পারে? ধরো এটা টোটাল অ্যারে, হুম হুম হুম। তুমি ধরে নাও এটা 50,000 ডেটা আছে, হতেই পারে একটা একটা ইন্স্যুরেন্স হ্যাঁ। কোম্পানি 50,000 কেন, কয়েক লক্ষ ডেটা আছে, হ্যাঁ স্যার। তোমার কাছে আছে। এবার তোমার প্রশ্ন হচ্ছে আমি কি বারবার সিলেকশন করতে করতে যাব, আমি তো পাগল হয়ে যাবো সিলেকশন, কিবোর্ড সরে হ্যাঁ। যাবে, আমাকে কি হয়তো কথা বলে আমি ভুলে গেলে আবার যাচ্ছি। তখন যাবে হচ্ছে ওইখানে ফর্মুলা, ফর্মুলা অপশনে নেম রেঞ্জ, নিউ, বা ডাইরেক্ট যাও, দাঁড়া এখানে যাই, ক্রিয়েট ফ্রম সিলেকশন, টপ রো। এবার তোমার কাছে কি কি নেম রেঞ্জ এসেছে, এতগুলো নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে, তোমার এতগুলো দরকার নেই, আজকের জন্য বেশি হয়ে যায়, আমি একটা নেম রেঞ্জ তৈরি করে দেখাচ্ছি, একবার সিলেকশন করলে এতটা নেম রেঞ্জ, নিউ, নিউ নেম রেঞ্জ দিলে হচ্ছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে সিলেক্ট হলো। এবার তোমার অ্যানুয়াল ইনকাম বের করতে হবে, এখানটা লিখে দিই অ্যানুয়াল ইনকাম, কি দিয়ে বের করবো, ভিলুকাপ দিয়ে। তাহলে ভিলুকাপ, লুকআপ, টেবিল অ্যারের জায়গায় লিখবো টেবিল অ্যারে, দেখতে পাচ্ছ একটা ছোট করে দেখাচ্ছে একটা টেবিল অ্যারে, হয়ে গেল টেবিল অ্যারে, কমা, হুম। কত নাম্বার ছিল আবার গুনে নেই, 1 2 3 4 5 6, ঠিক, 0 আসলো রেজাল্ট। হ্যাঁ স্যার। এইটা হলো তোমার টেবিল অ্যারে। কি বলেছিলেন, F9 আচ্ছা, প্রেস করতে, ডিবাগ করে দাও, ভুলে গেছে। বুঝতে পেরেছি। তাহলে এইভাবে কেউ সিলেকশন করবেই না, সে নেম রেঞ্জে চলে যাবে, সব নেম রেঞ্জ বানিয়ে নেবে, অন্ধের মতো আচ্ছা। করতে করতে যাবে, আমি বলছি না পুরো কিবোর্ড তোমার হাতে চলে আসবে এইভাবে। হুম। এক্সেলে কোনো, এক্সেল ইউজ করার 1000 রকম প্রবলেম সলিউশন আছে, তুমি কিভাবে করতে হবে, তুমি কত ভালোভাবে এটাকে তৈরি করতে পারবে। আচ্ছা। নেক্সট বলো আর কিছু থাকলে। আর স্যার ওই টেবিল এটা যখন আপনি লিখলেন, মানে ওইখানটাতে তো অ্যাবসলিউট করার মানে ওই F4 দেওয়ার তো কোনো দরকার নেই, না, না? ও অলওয়েজ অ্যাবসলিউট করে নেয়, অটো অ্যাবসলিউট আর হয়ে যায়। ওটা অটো অ্যাবসলিউট ওটা হয়ে টেবিল যায় ওই অ্যারে সময়। জিনিসটা কি, টেবিল অ্যারে হুম জিনিসটা বাংলায় যদি বোঝো, আমার হুম। বাড়ির পুরো চারদিকে জমির যে বলে না খতিয়ান, হ্যাঁ তা স্যার, হ্যাঁ স্যার। এই খতিয়ান আমার বাড়ির এইটুকু আমার না, এত এদিকেও আমি যেতে পারবো না, কিন্তু এই টাকাতেও কাউকে আসতে দেবো না। তাহলে এই যে হুম। সিলেকশন হচ্ছে টেবিল অ্যারে, এটা তো অ্যাবসলিউট, আমি ঠিক। কিনেছি, এইটুকু আমারই সারা জীবন থাকবে যতক্ষণে বিক্রি করছি, এটা হচ্ছে হুম। টেবিল অ্যারে। স্যার বলছিলাম যে টেবিল অ্যারেটা আপনি লিখলেন কেন? ওটা যদি আমি ওই কলমটা
ইনক্লুড মানে কলমটাই যদি দেখি যেটা দরকার আমার। না, মানে আপনি বললেন এই নামটা টেবিলারে বলে কেন দিলাম তো নেম রেঞ্জে, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, আমি হ্যাঁ ওকে হ্যাঁ। বোঝানোর জন্য দিয়েছি। আমি যে কোনো আচ্ছা নাম দিতে সেটাই পারি, সেটাই আমি ভাবছি যে কেন হলো। আচ্ছা আচ্ছা, আমি মানে আমরা তো অ্যাকচুয়ালি মানে সিলেক্ট করবো টোটালটা করে তো দেবো আর কি। টোটালটা সিলেক্ট করে নেম রেঞ্জে হ্যাঁ গেলেন, নিউ রেঞ্জ, হুম আমি হুম। এটা দিয়ে দিন না যে ও ওয়ার্কশিট মেইন, যা খুশি আপনি লিখে দিন। আপনার একটা ইউনিক হতে হবে, কমন, সবার সাথে মিশে না যায়, যা খুশি আপনি দিতে পারেন। এটা বোঝানোর জন্য দিয়েছি, টেবিলারে মানে এটাই টেবিলারে। হুম হুম হুম। না আমি করেছি স্যার ভিডিও। হুম। নেক্সট আর কি কারো কোশ্চেন? এমনি স্যার ওই টেবিল অ্যারেটা সিলেক্ট করার জন্য ওই মানে কোনো শর্টকাট কোনো কি এমনি নেই না? হ্যাঁ, মানে ওই শর্টকাট আছে। কন্ট্রোলের ওটা ওটা সিলেক্ট কি করলে হুম অল্ট আচ্ছা এম, অল্ট এম এন, অল্ট এম এন খুলে গেল। হ্যাঁ এবার তোমাকে এই জায়গাটা নিউতে যেতেই হয়, মানে মাউসে, কারণ এটা উইন্ডোজে নিউতে ডাইরেক্ট যেতে পারে না, ম্যাকে হলে নিউতে চলে যেতে পারে কিবোর্ডে। আচ্ছা তাহলে আচ্ছা ওইটুকু পর্যন্ত কি হচ্ছে, শর্টকাট হচ্ছে অল্ট এম এন, অল্ট এম এন হয়ে গেল টেবিলের মানে নেম রেঞ্জ, সিলেকশন নেম ও রেঞ্জ। অল্ট কি বলেন স্যার এম আমি এন লিখে মানে এম দিচ্ছি। ফর মাস্টার স্যার একটু লিখে দিন হ্যাঁ, স্যার অল্ট প্লাস এম, এম ফর ফর্মুলা, এন, এন ফর নেম রেঞ্জ। ওকে ওকে স্যার তাহলে মানে যতই ডেটা থাকুক না কেন পুরোপুরি ওটা হুম সিলেক্ট হয়ে যাবে হুম হুম, একদম সিলেকশন হয়ে এবার তুমি নাম দিয়ে দিলে, তুমি নামটা মেমোরাইজ রাখবে যে আমি হ্যাঁ এই নামটা দিয়েছিলাম, ব্যাস ইজি। আচ্ছা একই জিনিসটা তুমি 4 বার চালাও, 5 বার চালাও, 5000 বার চালাও। আচ্ছা মানে স্যার আমি অল্ট এম এন যখনই আমি করব তখনই ওই পপ আপটা তখনই অটোমেটিক্যালি চলে আসবে তুমি না যেখানেই থাকো, ধরো এখানে আছে 5,50,000, তাহলে অল্ট হুম এম এন আচ্ছা ও ওই যে পপ আপটা চলে এলো রাইট চলে এসেছে। মানে এখানে গিয়ে একটা যে কোনো নাম দেবো ওটা মনে রাখতে হবে ওই যখন আমরা ম্যাক্রোস করি ওই রকম টাইপের তাই তো ম্যাক্রোর মতো, হ্যাঁ ম্যাক্রোর নাম দিয়ে দিই, ম্যাক্রো নাম এরকম। শর্টকাটে যে কিটা থাকে ওই রকম করে ওটা মনে রাখতে হয় তাহলে পরে আগের ডেটাটা অটোমেটিক আগের মতো করে নিয়ে নেয় বুঝতে একদম। পেরেছি থ্যাংক ইউ স্যার আরেকটা জিনিস স্যার একটু একটু স্যার দেখান হুম এই যে এই মাস্টার শিটের মধ্যে মানে হুম। টোটাল এই যে পলিসি কতগুলো আছে মানে ওটা ডিরেক্টলি মানে ওটা কতগুলো কাউন্ট ওটা বের করার জন্য মানে ওটার কি কোনো ফর্মুলা আছে নাকি শুধুমাত্র ওই পলিসির উপরে যাব ওখান থেকে বেরিয়ে যাবে নিচ থেকে একটা হচ্ছে এরকম কাউন্ট করা যায়, কাউন্টে যেটা তুমি বলছো। হ্যাঁ স্যার সেকেন্ড হচ্ছে সাব টোটাল, আচ্ছা সাব টোটালে গিয়ে থ্রি, থ্রি হুম মানে কাউন্টে হুম টোটাল নিয়ে নিলাম। এবার তোমার এখানে যদি আরো একটা পলিসি অ্যাডিশন হয়, হুম ধরো, তাহলে দেখো 101, 102, হুম, 103 এরকম। এবার তুমি আচ্ছা ফিল্ডটা করো, আচ্ছা তো লিখে দাও যে অন্ধেরি ওয়েস্টে যারা কতগুলো, অন্ধেরি ওয়েস্টে একটা, বা শুধু হ্যাঁ বিজনেসম্যান কতজন আছে, 36 জন। আচ্ছা কিন্তু কাউন্টে যদি তুমি ইউজ করো, শুধু কাউন্টে, সেটা কিন্তু চেঞ্জ হবে না অটোমেটিক্যালি, কিন্তু সাব টোটাল চেঞ্জ হতে হতে যাবে। আচ্ছা 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 তাহলে কি স্যার ওই সাব টোটালটা করাটাই বেটার না সাব টোটাল সবসময় করা বেটার। আচ্ছা ওই ইজিক্যাল টু সাব টোটাল দিয়ে মানে ওটা ওই উপরের কলমে আপনি যেখানে কার্সারটা রেখেছেন ওইখানটাতে গিয়ে ওখানে করতে হবে সবসময় উপরে, সাব টোটাল কেউ কখনো নিচে করতে যাবে না। নিচে আচ্ছা করতে পারো রেজাল্ট আসবে, কিন্তু ব্যাড আচ্ছা রিপ্রেজেন্টেশন বুঝতে দেখাবে পেরেছি বাজে খুব। অনেক কিছু স্যার শেখার আছে মানে এই জিনিসগুলো বড় বড় ডেটার উপরেই তো আলটিমেটলি গিয়ে কাজ মেন করতে কাজ হবে হচ্ছে এরকম, আমি যদি তোমাকে দেখাতাম ওই এইটুকু না ভিলুকাপ ইউজ করতে হয়, এইটুকু না, যেরকম সব জায়গায় দেখায়, আমি কাউকে হ্যাঁ ছোট হ্যাঁ মানে হ্যাঁ স্যার উইথ ঠিক ডিউ ঠিক রেসপেক্ট ঠিক বলছি। এগুলোই তো শেখায় কিন্তু এই যে বড় ডেটার উপরে যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করছি এগুলোই তো আলটিমেটলি করতে দেবে আর এখানেই তো নতুন ছেলে মেয়ে যারা কিছু জানে না তারা তো কিছুই করতে পারবে না সমস্যাটা তো হচ্ছে ওইখানটাতে এবার বিক্রম যেটা বলছিল ইফ এর ফাংশন, ইফ দিয়ে কালকে সকালের ক্লাসে হবে ম্যাক্সিমাম যত রকম ইফ এর হয়, কমপ্লেক্স ইফ, ইফ প্লাস কন্ডিশনাল ফরম্যাটিং। কারণ আচ্ছা কন্ডিশনাল ফরম্যাটিং একটা বিশাল পার্ট আমার ড্যাশবোর্ড রিপোর্টিং এর ক্ষেত্রে। তাহলে কন্ডিশনাল আচ্ছা ফরম্যাটিং কে বেশি ইউজ হয় কি ফাংশন, ইফ, মোস্ট ইফ ইউজ হবে কালকে। বুঝতে পেরেছি আমি দেখো টুল ধরে পড়াতে পড়াতে অনেক স্টুডেন্ট আমার কাছে ফোন আসে,
যে আপনি হুম টুল ধরে পান, মানে অনেকে দেখায় না হোম ট্যাব, হুম ইনসার্ট, কিচ্ছু লাভ নেই। হ্যাঁ এরকম কয়েক লক্ষ কোর্স রেকর্ডেড লাইভ ক্লাস আছে, ইনস্টিটিউট আছে যারা প্রচুর ফিস নেয়, তারা এইভাবে পড়ায়, লাস্টে স্টুডেন্ট গিয়ে কিচ্ছু বলতে পারছে না আমি কি শিখেছি। কতদূর লিখে ঠিক রাখছে থাকে জাস্ট না ঠিক। আমি অ্যাডভান্স এক্সেল শিখেছি, সবকিছু করেছি, আমি কি আছে ফর্মুলা সিনটেক্স তাকে বলে জানে না। এ বাবা। তো আমি কেন রিয়েল লাইফ দিয়ে বোঝাই, আমার একটাই কারণ, যে যে কোনো জিনিস রিয়েল লাইফ দিয়ে যদি বোঝো সেটা তোমার সারাটা জীবন মনে থাকবে। ঠিক স্যার। আমিও অফিসিয়াল যে মাইক্রোসফটের যে ডেফিনেশন হয় সেগুলো আমারও মনে আছে, আমি হ্যাঁ পড়াতে পারি। দোজ আর হুম ভিলুকাপ, কেউ শুনবেও না, তার মাথায় হিট করবে না, হিট হতে হবে ফার্স্টে। হ্যাঁ। যেরকম না লুক। স্যার হ্যাঁ প্রিয়াঙ্কা, বলো। হ্যাঁ, হ্যাঁ বলছিলাম যে স্যার ওই যে আপনি যে এক্সেল ফাইলে যে ফর্মুলা গুলো দিয়েছিলেন ওগুলো, হুম। ওইগুলো ওই রকম টাইপেরই কি লার্জ যেটার উপর বারকোড ক্যালকুলেশন কি দেবে আমাদের মানে রিয়েল প্রজেক্টে ওই রকম হ্যাঁ কি থাকবে না? ওরকম, ওরকম থাকবে, আরো থাকবে, আরো ভিতরে কমপ্লেক্সন আসবে। না অনেক আমি দেখলাম মানে 10,000 15,000 ওরকম আছে ফর্মুলা। 10,000 মানে এত কি 15,000 মানে সম্ভব? প্রচুর আছে। না না, প্রচুর আছে, মানে এতই কি সব, শিখতে হবে, মাথায় রাখবো কি করে? না না, শিখতে আপনাকে হবে হচ্ছে টোটাল 150টা, তার মধ্যে আমি ছেটে দিচ্ছি 50টা। দেখুন ফর্মুলা যদি আপনি এভাবে শিখতে শুরু করেন, মানে হুম হুম আমি একটা ওয়েবসাইটের নামও দেখিয়ে দিচ্ছি, সব থেকে পপুলার এক্সেল ওয়েবসাইট এক্সেল জেট। এখানে কি দেখানো আছে, 1000 আমাদের এক্সেল ফর্মুলা আছে। এবার আমরা কি যাচ্ছি, ফাংশন, ফাংশনের মধ্যে প্রতিটা ফাংশন দেওয়া আছে। এবার আমরা ফর্মুলাতে যাচ্ছি। মহা মুশকিল। 1000 ফর্মুলা আমাদের আছে, 1000-এর বেশিও আছে, 1000 তো এটা তো অনেক পুরনো ওয়েবসাইট, এখন আপডেট হয় না তাই। এবার আপনি কি 1000 ফাংশন পুরো ফর্মুলা মুখস্থ করে যাবেন? কখনো হবে না। আপনাকে সিচুয়েশন ওরিয়েন্টেড হতে হবে। সিচুয়েশন ওরিয়েন্টেড করানোর জন্যই আমার এই ডোমেইন বেস প্রজেক্ট, ইন্স্যুরেন্স, সব রকম প্রজেক্ট আমার করানো হয়, ওই জন্য যে এই হুম এই হুম পার্টিকুলার প্রবলেমটা আসলে আমার আমার অ্যাপ্রোচটা কি থাকবে, আমার অ্যাপ্রোচটা হুম জানতে হবে। অ্যাপ্রোচ জানাতে কিন্তু 3-4টে ফর্মুলা, এবার 3-4টে ফর্মুলার ওর মধ্যেও আছে যে আপনি হয়তো ইউজ করছেন দুটো দিয়ে, কেউ একটা দিয়ে ইউজ করতে পারে, এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট এক্সেলে অ্যালগোরিদম যেমন নেই। স্যার আপনি সার্চ ফাংশন ইউজ করতে বলেছিলেন, ওটাতে আমি ফাইন্ড ইউজ করেছিলাম, হ্যাঁ করতে ওরকম, আনসার এসছে। এরকম থাকলে কি এর মধ্যে কোনো হার্ড এন্ড ফাস্ট নেই, যেটাই ইউজ করতে হবে, তাহলে আপনি হুম অন্য কিছু ইউজ করতে পারেন। এবার আপনার আজকে আর যেটা মনে আর হচ্ছে একটা কথা। হুম হ্যাঁ সেটা, স্যার বলুন। হ্যাঁ যেটা মনে হচ্ছে যে এতগুলো, এবার আস্তে আস্তে যত এগাবেন তত মনে হবে আমি অনেকটা হ্যাবিচুয়েট হয়ে গেছি জিনিসগুলোর সাথে, আমিও বুঝতে পারছি যে কোথায় কি ইউজ করতে হবে। তো এত কিছু আচ্ছা আর একটা আমার কোয়েশ্চেন, হ্যাঁ। যে ধরুন এই ফিল্ডে মানে ধরুন যারা ফ্রেশারি হিসেবে ধরুন গ্যাপ আছে, হুম, তাদের যদি মানে অন্যান্য জায়গায় দেখছি ইন্টার্নশিপ এইসব গুলো করাচ্ছে, হ্যাঁ। তো তাদেরকে মানে তারা কিভাবে তাদেরকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে এতদিন গ্যাপ কেন বা আহ, আহ, সেটা আমি নানান রকম কোয়েশ্চেন। এই পার্টিকুলার এখন আমি বলছি না, এটা তো একটা আলাদা টপিক, সেটা আমি আলাদা হুম যখন টপিকে যাব তখন আমি বলবো, বা পার্সোনালি বলে দেবো, কারণ ঠিক আছে। এটা তো একটা ক্লাস রেকর্ডিং চলছে, এটা তো অন্য হ্যাঁ হ্যাঁ ক্লাসের হ্যাঁ স্টুডেন্ট। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আমরা এখন এক্সেলটা ফোকাস করি, ওটা তো আমাদের পার্ট, ওটা তো মেইন পার্ট, আমরা যাবোই ওটাতে, আগে আমরা এটাতে ফোকাস করব, ওকে তাহলে স্যার। আমাদের শিখতেও সুবিধা হবে। হ্যাঁ সুদীপ বলো। সুদীপ। স্যার একটু একটু মানে অসুবিধা হচ্ছে, কারণ জিনিসটা একদম আমি তো ধরুন নতুন আর ফার্স্ট ক্লাস তো, হ্যাঁ ওইগুলো ফর্মুলা গুলো একটু ধরতে অসুবিধা হচ্ছে। আর এটা ইউজেস গুলো কোথায় করব, মানে কি পারপাসে হবে, এইগুলো একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তোমার তো আজকে ডে ওয়ান, তোমার প্রিভিয়াস আছে ভিডিও, এই ভিডিও তুমি পাবে, কালকে সকালে ক্লাস আছে। তুমি ধরে না 7 দিন আমি শুধু দেখছি হচ্ছে আননেসেসারি জিনিস, আমার দরকার নেই, 7 দিন দেখতে দেখতে দেবে 1% 2% করে তোমার ওখানে ঢুকবে, মানে এন্ট্রি পয়েন্ট হবে, তারপরে প্রবলেম মানে হলে তো আমি আছি। হ্যাঁ প্রথম আসলে প্রথমেই মনে হচ্ছে যে বাবারে এটা মানে মনে হচ্ছে যে প্রথমেই আমি জাম্প খাচ্ছি, মানে একদম উপরে গাছে উঠছি এরকম মনে হচ্ছে, তুই মনে হচ্ছে প্রথম, এগুলো- তোমার এটা হচ্ছে কেন এরকম। দেখো, আমি যখন পাইথন শিখেছিলাম, আমি পাইথন যখন শিখেছি
তা আমি তো কোনো ইনস্টিটিউট থেকে পড়ার লোক না, আমি আজ পর্যন্ত কোনো ইনস্টিটিউটে আমার অফিসিয়াল কিচ্ছু নেই। তা আমি শিখেছি হচ্ছে যখন লোকে ইউটিউব ছিল না, যখন ডাব্লিউ3 স্কুল বলে একটা ওয়েবসাইট তখন থেকে পপুলার ছিল, সেখান থেকে করে করে আমি শেখা। তো যখন আমি প্রথম প্রজেক্ট লিখছি বা প্রথম লাইব্রেরি ইউজ করছি, বা আমার যে কমিউনিটি ছিল তখন, মানে যে অনলাইন কমিউনিটিটা ছিল, সেখানে দেখতাম সবাই মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা সুন্দর লিখে টিখে রেজাল্ট বের করে ফেলছে। এক মাসে আমি একটা কিচ্ছু লিখতে পারিনি। আমি হ্যালো ইকুয়াল টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা বুঝতে আমার লেগে গেছে এক মাস, কি করে হয়, মানে কাকে ভেরিয়েবল বলে। তো কোনো কিছুই কমপ্লেক্স না। প্রথম দিন, সারা জীবন প্রথম দিনের মধ্যেই থাকবে না। তুমি দেখতে থাকো, তারপর অসুবিধা হলে তো আমি আছি। যেটুকু ধরছে, যদি না বুঝতে পারো আবার রিপিট করো। আমরা তো একই সিনেমা কতবার দেখি, একই দেখো, দেখতে দেখতে দেখবে কত, একবার ঢুকে যাবে টেবিলের এটা কি বলছে কি বলছে, হ্যাঁ টেবিলের এটা লুক আপ ভ্যালু, হ্যাঁ এটা তার মানে লুক আপ ভ্যালু, এ হবে। যদি তা তো অসুবিধা হয়, খাতায় লেখো, বাংলাতে পড়ানো বাংলাতেই লিখতে থাকো, হ্যাঁ কি লুক আপ ভ্যালু বলছে। আচ্ছা, একদম একদম স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাস এন্ড করছি, স্যার কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো স্যার, বলো। স্যার বলছিলাম যে স্যার এই যে আপনি টেবিল অ্যারেটা যেটা আপনি সিলেক্ট করছেন, ঠিক আছে, হুম হুম এটা হুম তো পুরোপুরি আপনি মাউসটা দিয়ে করছেন এখন, যেহেতু আমাদের পড়াচ্ছেন। হুম। আমরা কি যখন মানে সিস্টেমে মেশিনে যখন বসবো এমনি কিবোর্ড দিয়ে পুরোপুরি এই ইয়েটা সিলেক্ট করা যায়? এই দেখা টিভি দেখাচ্ছি। হ্যাঁ। আমি শিটও চেঞ্জ করলাম কিবোর্ড দিয়ে, আমি কোনো মাউস ধরছি না, শিট চেঞ্জ হচ্ছে কন্ট্রোল শিট, পেজ আপ পেজ ডাউন হয়ে গেল। আচ্ছা, ওকে। এবার আমি আবার এখানে যাচ্ছি, আমি নেমেই হুম যাচ্ছি, তাড়াতাড়ি হবে বোঝানো। হুম ইকুয়ালস টু ভিলুকআপ, হুম গেলাম, F4 প্রেস, হুম কন্ট্রোল হোম, হুম এইটুকু লাগবে আমার শুধু। পলিসি হুম নাম্বারের নেম, টেবিলারে, হুম হুম। কমা 2,0। আমি কোথায় মাউস ইউজ করলাম? ও, মানে ওই কন্ট্রোল শিফট মানে প্রেস করে ওই পেজ আপ পেজ ডাউন এরকম করতে হ্যাঁ, তো? কন্ট্রোল শিফট, পেজ হ্যাঁ। ডাউন মানে হচ্ছে, পেজ আপ মানে হচ্ছে সামনে, পেজ ডাউন মানে পিছনে। ওকে, বুঝতে পেরেছি। না না, ঠিক আছে। না না, আপনাকে সামনে থেকে তো দেখতে পাচ্ছি না, না মানে এই জন্যই তো জিজ্ঞেস করলাম আর কি। না না, কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করার জন্যই তো, জিজ্ঞেস না করলে তো কোনো শিখতে না পারবে না, না। তো জানতেই পারবো না এই জিনিসগুলো, কারণ স্যার আলটিমেটলি ওই কিবোর্ডে যদি আমি না করি তাহলে আমার জীবনে কোনোদিনও এক্সেল শেখা হবে না, মাউস দিয়ে হ্যাঁ, যদি করি সেই ঠিক জন্যই ঠিক। বাবা বলে যে কিবোর্ডটাকে সবাই ইউজ করো, বুঝতে কিবোর্ডে পেরেছি মুভ স্যার। করো ওটাকে। ঠিক আছে স্যার, স্যার অনেক আমার কিছু। অনেকগুলো শর্টকাটে অনেকগুলো একটু অসুবিধা হচ্ছে, মানে যখনই করতে যাচ্ছি না হুম। সময়টা লেগে যাচ্ছে বেশি। সময় তো একটু তো লাগবেই, একদিনে তো একদম হাত ওইভাবে হয়ে যাবে না। তো ওই সময়টা আপনাকে দিতেই হবে, আস্তে আস্তে করুন। প্রথম প্রথম দিনে শর্টকাট একটা অল্ট প্রেস করে ফেলেছেন, আর একটা প্রেস করতে গিয়ে পুরো আটকে হ্যাঁ হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এই হবেই, এইরকম হচ্ছে। হবেই ওটা। তো ওটা করার একটাই উপায় আমি সবসময় বলবো, একটা 5 মিনিট হলো টাইপিং টেস্ট করুন। টাইপিং টেস্ট কেন? যে আমাদের হ্যান্ডের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যাতে সিকোয়েন্স অর্ডারে চলতে পারে, লাইক পিওনো অর্ডারে যেমন পড়তে পারে, এই একটা, এইটা যতটা তাড়াতাড়ি স্মুথ হয়, মানে আঙ্গুল যত তাড়াতাড়ি খুলে যাবে, মানে তত তাড়াতাড়ি ইজি হবে। আর সেকেন্ড হচ্ছে, করতে করতে আপনার হ্যান্ড আমি অন্যের মুখের দিকে তাকিয়েও করতে পারবেন, আপনার সিস্টেমের দিকে তাকাতে হবে না। স্যার এই ডেটাটা আপনি দেবেন? হ্যাঁ অবশ্যই দেবো। আমি ক্লাসটা যে রেকর্ডিং হচ্ছে, এই ক্লাসটা আমি এখানে এডিট করব বসে, এডিটের পর যখন আপলোড করবো তখন আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, রাতের মধ্যেই পেয়ে যাবে সবাই। আর স্যার কোনো নোটস কি দেবেন আজকে? না মানে নোটস কিছু নেই কোথাও? নোটসটা আমি কালকে দেবো, আজকে ক্লাস, কালকে ক্লাস একবারে মিলিয়ে নোটসটা দেবো। ওকে স্যার স্যার। নোটসটা কিসের উপরে বুঝলাম না ঠিক। হ্যাঁ, এবার হ্যান্ড রিটেন নোটস আমি লিখছি প্রত্যেকটা, কারণ আগের ক্লাসটাতে আমি লিখিনি। হ্যান্ড রিটেন নোটস দেবো, শর্টকাট কিগুলো, টেবিলে রেখে একদম আচ্ছা আচ্ছা। দাগ ওগুলো খুব দিয়ে দিয়ে ভালো হয়। কালারিং। শর্টকাট আপনি দিয়েছেন না? শর্টকাট দিয়েছি, আবারও যেরকম করছি টেবিলে রেখে। আমার আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। উচিত হচ্ছে যেটা যতটা সহজ করে দেওয়া জিনিসটা, জলের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে যত পেরেছি। ইজি করে ফেলা যায় জিনিসটাকে, যতটা আমি আচ্ছা ইজি করে তত রকম আমি যাচ্ছি। স্যার শর্টকাটটা আরেকবার দিয়ে দিলে ভালো হয়, ওই আমি দিয়ে নোটসটা দেবো, আমি পাইনি। পোর্টালেও তুমি পাবে, আমি আমার গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে স্যার। আর ঠিক স্যার আছে। মানে এক্সেলের সব ভার্সানে এক্স লুকআপ ইউজ করা যায় না, না? না,
মিনিমাম 2021, সেই জন্য আমি সুপ্রতিমের কম্পিউটারে 2021 ভরে দিয়েছি। তো যার যার আচ্ছা সিস্টেমে নেই অবশ্যই ইনস্টল করবে, কোনো অ্যাক্টিভেশন ইস্যু হলে আমাকে বলবে, আমি পরে করে দেবো, একটু টাইম লাগে, করে দেবো আমি ঠিক। স্যার, ওই ওটার জন্য কি স্যার ওই কোনো টাকা কি পেমেন্ট করতে হয়, মানে মাইক্রোসফটকে 2021টা ডাউনলোড করার জন্য? অফিসিয়ালি মাইক্রোসফট যে চার্জ করে সেটা কেউ এখানে দিবে না, তো আমরা হ্যাঁ। সব ইয়েতেই যাব। আমি যেমন কেনা ভার্সন, কারণ আমার এখানে যে ভার্সন দেখছো ইনসার্ট এর মধ্যে আমাদের নতুন ফাংশন এসেছে। কোথায় গেল দাঁড়া, হুম, ফর্মুলার মধ্যে ইনসার্ট পাইথন এসে গেছে, বিকালের আপডেট, আচ্ছা এটা ইনসাইডার আপডেট। তো এটা পুরো হুম, কেনা, কিন্তু আমি কোনো স্টুডেন্ট তো কিনবে না, তো আলটিমেটলি আমরা পাইরেটেডই যাবো স্টুডেন্টদের ক্ষেত্রে। তো আচ্ছা। আর সৌভিক আছে, সৌভিক মানে প্রথম জয়েন করছে ক্লাস, সৌভিক কিছু অসুবিধা হচ্ছে? না স্যার, অসুবিধা কিছু নেই, হলে আপনাকে বলবো। ঠিক আছে, তাহলে এন্ড করছি ক্লাস আমি। হ্যাঁ দু বল হাজার বল। হ্যাঁ স্যার, 2021টা নেওয়ার জন্য স্যার তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো? ওই গ্রুপে লিংক আছে, গ্রুপে লিংক দেবে, আচ্ছা 21 বলে সার্চ করে পাবে, নাহলে আমি লিংকটা আবার ফরওয়ার্ড করে দিচ্ছি, জাস্ট ডাউনলোড ঠিক করো, আছে। ইনস্টল করো, তারপর প্রবলেম হলে আমি বলছি। ওকে স্যার, ওকে ওকে। আর এমনি স্যার এমনি ফ্রি কখন থাকেন, মানে যদি অসুবিধা হয় এমনি আপনার সঙ্গে কখন কন্ট্যাক্ট করবো? ফ্রি এনি ডে, 9টা ফটার পরে ফোন করো। আজকের একটু আচ্ছা লেটে ফোন করো, গলার অবস্থা একদম শেষ হয়ে গেছে এতক্ষণ ইয়ে বলে। এমনিতে ঠিক আছে 9টার পর থেকে, 9টা থেকে 10:30 একদম ফোন আমি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আর স্যার কালকে স্যার কটার সময় ক্লাস হবে কালকে সকালে? 9:30 মর্নিং, সকালবেলা তো? একদম। ওকে ওকে স্যার, ওকে ওকে, ঠিক আছে স্যার। ওকে। ওকে, গুড নাইট সবাইকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভালো থাকবেন। আচ্ছা, good.